বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। আরে গাধা, কয়দিন হয়েছে তো ঢাকার থেকে আসছো? ওই বেসরকারি টেলিভিশনের টকশোর মতো কথা বলা বাদ দাও। এটা হচ্ছে কি অলসপুর, হাট ওইরা মায়ের বোঝো বোঝো। বুঝুম না কেলা, সারা জীবন তো আমি ঢাকায় আছিলাম না, সারাটা বাংলাদেশ চইসা বেড়াইছি। হ্যাঁ, ওই হাটুয়া কি খাইয়ে তো ঢাকা ছাড়িছো। আবার মুসাফির বেটা, কথার ভিতরে আটকা বাবা ঢুকাই দিস না, তুই কিন্তু এটা বাজে স্বভাব তোর, কথার ভিতরে হাইন্দা যাস। ছোট ভাই, সমস্যা হইতাছে আপনার ক্যাঠা কালকে রাতে আটকাইলো আটকা গেল গা, এইটাই তো বুঝবার পারলাম না। আর হেললেই গা আপনারে পাথর ছুঁড়া মারবো, এইটা তো মানুন যায় না, বুঝছেন না? এই এই রে কি করা পয়েন্ট তো। আরে এই পয়েন্টটাকেই তো কাজে লাগাতে হবে। এ তোরা সবাই মিলে, হ্যাঁ, ওই বিচারের মধ্যে একেবারে অস্বীকার করবি যে কালকে রাত্রে আমাদের বাড়িতে কেই আসে নাই। আনেকা অফকোর্স, অবশ্যই কমু, কেউ আনেকা। লিডার, আমি কইছিলাম কি জিনিসটা আপনি একটু ঠান্ডা মতো চিন্তা করে দেখেন তো। এই বেটা, এই ঠান্ডা মাথায় আমার চিন্তা করার কি আছে রে? না, আপনি কোন জায়গায় কারে কোন সুবিধা নেওয়ার জন্য কোন মায়া মানছে রে কি কথা দিছেন কিনা একটু খেয়াল করুন। ওই কাটতারা ভাবিছা, আরে চুপ থাক। এই শালা তো আমার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেছে। মার ওকে, মার। আবার ওই বেশি কথা কবি না, ছোট ভাই যেটা কইছে ওইটাই ঠিক। আমগো বাইতে কাইল রাইতে কেউ আহে নাই, কাহে নাই, ঠিক আছে? ঠিক 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 হ্যাঁ। সব ঠিক। মনে রাখবে তো সবার। কই কটা বাজে দাও দিন? মোর ধারে তো ঘড়ি নাই তো। সিরে হন আসতেছে নাকি জানি। বক্কার ভাই, তোমাকে এই নাটক সিনেমা কিন্তু মোর একদম পছন্দ না। জজ সাহেব যদি চোর রে বলাই আদর করি যে এই চোর এদিকে আও, তোমার বিচার করমু। চোর কি আইবে? চোরটা কি করতে হইবে? পুলিশ পাঠাই অ্যারেস্ট করে আনতে হইবে। তা সেই জন্যই তো সিরু গেছে, তাই না? তা সিরু কি একা পারবে কাজটা করতে? তুমি সাথে গেলে সমস্যা কি ছিল? তা তুমি গেলে না কেন? না, মুই তো একটা মানে শিক্ষক, মানে সম্মানী ব্যক্তি, মানে মুই তো সমস্ত কাজের মধ্যে ডাইরেক্ট জড়াইতে পারি না। তা ডাইরেক্ট না জড়াইতে ইনডাইরেক্ট জড়াইতে, বাড়ির বাইরে গেলে দাঁড়ায় থাকতে সিরুটো বল পাইতো, তাই না চাচা? আরে বাপু, তোরা একটু চুপ কর না। এটা তো তেমন কোনো বড় ঘটনা না। দোস্তর আসার কথা ছিল, আসবে না, আসার তো কিছু দিচ্ছিলাম না। মামা শ্বশুর, আমার তো মনে হচ্ছে বিচারের আগেই আপনি অন্যদিকে টান নিচ্ছেন। আপনি কিন্তু পায়ে ধরে আমাকে সাথে মিশেছেন। আফসার চাচা পাগল হয়ে খুলনা যা উঠেছে, গ্রামে মুরব্বী বলতে আর কেউ নয়, সেজন্য আপনি আনিছেন। উল্টা পাল্টা বিচার করলে কিন্তু আপনারা সার্ভার না করে দিলাম। এই বাবু, মুখ সামলা কথা বল। আপন না হলেও তো আমি তোর মামা শ্বশুর নাকি? তোর শ্বশুর আমার বন্ধু ছিল। তোর শ্বশুরের সাথে তোর শাশুড়ির আমি তো বিয়ে দিয়েছি। দেখিস না মাঝে মাঝে ওরা আমাকে চাচা বলে ডাকে। ইতিহাস জানিস? ইতিহাস না জেনে বেহুদা তর্ক করিস, বুঝছিস? চল। কি রে, এরা গেল কই রে? এই আরে ধর্ম ভাই, আলেক, কি রে তোরা গেলি কই? দূর, আমার তো কোনো বরযাত্রা হচ্ছে না যে তোরা এত সাজুগুজু করে ঘর থেকে বেরোতে হচ্ছে। লিডার, আমার জীবনে সবচেয়ে বড় একটা ভুল করছি, এই অলসপুরে মাল ছাড়া আইসা। এই মাল কি রে? আল্লাহ লিডার, মাল বুঝেন না? ইস, এই এসব কথা আসতে করতে হয়, আসতে বল। লিডার যে কি কন, এটা কোনো বিষয় হইলো? শুনেন, বিচারের আগে মালটা নিয়া এদিক সেদিক দুই তিনটা ঠাস ঠাস ফুটাই দিলে মনে করবেন এই যে লোকজন দৌড়, একবার বিচার পণ্ড
সব ঠান্ডা। এইসব কথা আসতে বলতে বললাম না, কোন সুইপায় কোন কোনায় পুলিশ র্যাব যদি দাঁড়ায় শোনে, তাহলে আমার ধৈর্য নিয়ে তো ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দেবে। আর আমি ঠিক বুঝতে পারতেছি না, এখানে তো আমার কোনো বরযাত্রী নাই যে বরযাত্রীতে যাইতে হবে, একটু সাজুগুজু করতে হবে। এরকম দেরি করলে হয়? না ছোট ভাই, আমি সাজুগুজু তো করিনি, কাপড়টা খালি পরলাম আর দেখলাম যে চাপাবাজের সাথে কথা করছেন, এই জন্য আসলাম না। লিডার, রাস্তাতে টোপায় আনছেন আপনার এই ধর্ম ভাই, আপনার সামনে লিডার আমার অপমান করতেছে কিন্তু কোন লিডার? এই এই চুপ কর। আচ্ছা তোরা বাড়ির পানে এসে তো ঝগড়াঝাটি কেন করিস রে? হ্যাঁ, চুপ থাকতে পারিস না? আরে অনেক হারাম দাদা কই আলেক ছোট ভাই, আমার পেটটার ভিতরে ট্রাবল দেখা দিচ্ছে। সকাল থেকে টেনশনে টয়লেট করা পারেনি, কে টয়লেটটা একটু ক্লিয়ার করে লইলাম আর কি। বুঝতে পেরেছি। আমার যে পরিস্থিতি, আমার যে অবস্থা, এই অবস্থায় তুই যদি 4-5 দিনও যদি টয়লেটে না যাস, তাহলে তো তোর কোনো ক্ষতি হবে না। হবে? হ্যাঁ, আর রবি কই রে? এই শুধু সারা দিন 3 বেলা গতর 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 করে খাচ্ছে, কাজ কাম তো কিছুই করে না আমার। না এমনি লোকটা কিন্তু ভালো আছে। দেখছেন দেখছেন ছোট ভাই, আপনি যারে খারাপ কইতাছেন অয়রে ভালো কইতাছে। এইসব লোকের পাত্তা দেন কেন আপনি? ভাই তুই চুপ কর, এখন ওই সময় নাই ঝগড়াঝাটি করার। আমি এদিক পানে যাই, তোরা তোদের মতো করে আয়। ঠিক আছে, এই যে এই যে এই যে সারা বাংলাদেশ জয় করা মানুষরা ঠিক হয়ে গেল ছোট্ট ভাই। আপনারা ওদিকে যাচ্ছেন কি জন্য? আপনারা বীর পুরুষ। মুসাফির ভাই, তুমি কিন্তু ডিস্টার্ব দিতেছ। আমি ভাবলাম যে টোটাল প্যাকটা আমি ক্লিয়ার করে লই, তারপরে রওনা হই। ওখানে মসজিদ আছে, ওখানে পাবেন। আসেন আসেন আসেন, মসজিদের মধ্যে করবেন, আসেন। প্রাকৃতিক কামও সার্ভার দিব না, বহুত ডিস্টার্ব। চল পরে আজকাল কুয়াবো। আমার দোস্ত তো আসলো না। কি রে আসলো না? আমার দোস্ত বকর ভাই শুনেছ? চাচা আপনি কিন্তু বিচারকের আসনে বসেছেন। হ্যাঁ। বিচারকের আসনে বসে কিন্তু আপনি বন্ধুত্বের দায় ছাড়তে পারেননি। আপনি নিশ্চয়ই হযরত ওমর রাদিয়াল্লাহর কথা শুনেছেন না? তার ছেলে মদ্যপান করেছিল, বকর ভাই তুমি তো শুনেছো। সেই ছেলেকে সে শাস্তি দিয়েছে, দৌড়া মারতে মারতে কিন্তু মাইরি ফেলেছিল। আজকে কিন্তু আপনি সারাসারি হবে না কিন্তু চাচা। ও এই বিচার আছে রে, এত চিৎকার করে কথা কইলে হবে নাকি? তো বিচার করবে কেমন করে? এই আস্তে কথা কও। এই আস্তে বস। যাক, আমার একটা বন্ধু আছে, তুমি অন্তত আমার পক্ষে কথা কবা। এই দেখে দেখ সারা বুঝছিস। এই আদালতে এসে আসামির বসার কোনো নিয়ম নেই, উঠে দাঁড়ান। এই বাবু, অসুস্থ লোকের বসার কনসিডার আছে। আরে সিনু, কত রঙ্গ দেখাইলি। আরে বেটা, নেতা আমরা, নেতা তোরা না। মেম্বার সাহেব, আপনারা কিন্তু একটা কথা মনে রাখতে হইবে, জনগণের যে শক্তি, মানে জনগণের যে পাওয়ার, এই পাওয়ারই কিন্তু আসল পাওয়ার, আসল শক্তি। আপনি চিন্তা করে দেখেন যে ৪২ বছর ক্ষমতায় থাকার পর, শাসন করার পরেও কিন্তু গাদ্দাফির মতো মানুষ, আরে কিন্তু সিংহাসন সাইডে যেতে হয়েছে, তার চেয়ার কিন্তু উল্টে গেছে। তার মানে বিশ্বাস করতে হইবে আপনার, জনগণ হইলে আসল শক্তি। আর একটা কথা, এইলে যে গাদ্দাফি যে এরকম উঁচা লম্বা টল ফিগার, আপনার আদলের সাথে মানে উঁচা লম্বায় আপনি সাইজ টাইজে যেই রকম দেখতে, কিন্তু ফেসের কাটিং মাটিং সবকিছু মিলাই আপনি গাদ্দাফির মতোই দেখতে। খালি একটু পার্থক্য হ্যার লগে যে হ্যার মাথায় একটু চুলটা বড়,
আপনার চুলটা একটু মনে করেন যে বাটি সার টাইপের ছোট আর কি। এই এই তুই এত কথা কইস কেন? তাহলে তো গ্রামের বিষয়, তা আমরা গ্রামের মানুষ বুঝি, তুই কথা কইস কেন বাইরের লোক হয়ে? এই কোন ধরনের কথা বললেন? অদ্ভুত ব্যাপার। আমি কি বাংলাদেশের নাগরিক না নাকি? মুই তো সব সময় এই যে পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি লই ঘুরে বেড়াই। এই যে দেখেন এখানে, এখানে কি লেখা আছে? এইখানে কি লেখা আছে জাতীয়তা অলসপুরি অথবা বরিশালী? এই নিয়ে কিন্তু লেখা আছে যে জাতীয়তা হইলো বাংলাদেশী। আমি কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে আমি ভালোবাসি। বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম কিন্তু মোর কাছে সমান, বুঝছেন? বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্থানে, যে কোনো অন্যায় ঘটলে পরে সেই অন্যায়ের প্রতিবাদ আমি তো করবই। হ্যাঁ, বাংলাদেশের হলেই তো সে কথা কইতে পারে, তার তো কথা করার রাইট আছে 100 টাইম। অবশ্যই রাইট আছে। এই এই তুইও তো বাইরের লোক, তুই কথা কইস কেন? এই ফক করে শুনলি নে যে ন্যাশনাল আইডি কার্ডের কথা কইলো? এই আমি ফক্কর কি? কি ফক্কর? আমার নাম তো ফজা। তুই আমার কি বলে? থামো। তোমরা হাত বাঁধলে বলে তুই করছিস না। বস। বসো। বসকাই তো একটা- হ্যাঁ, বস কাই। বিচার করবো কি? আপনি তো দোস্ত করে মরি যাচ্ছেন। আরে বস, বিচার করে দেন। চিল্লে চিল্লে করলে বিচার হবে নাকি? হ্যাঁ, কর না পে, কর। কি বিচার করছেন করেন? এই তাড়াতাড়ি বিচার কর, আমার অনেক কাম আছে। আচ্ছা দূর, কালকে রাত্রে তো বাড়িতে কে এসেছিল? আমি কেমন বোরকার মধ্যে ছি, আমি চিনতে পারি না। বোরকা পড়া ছিল তো, তার মানে ছিলেন। আরে বোরকার মধ্যে ছেলে ছিল না মেয়ে ছিল নাকি হিজড়া ছিল দেখে আমি জানি। এই শালার কথা শুনেছিস? হ্যাঁ, সোজা বলে তো গিফট পেলো না রে, শালাটা দিব না। এই তুই কি করছিস? এই আমার হাত বাঁধলে বলে তুই করছিস না। এই কিসের বিচার করো তুমি? আরে শোন, এই তো শালার কত বড় সাহস! আচ্ছা তোরা যদি বিচারের আগেই শাস্তি কার্যক্রম করিস তাহলে বিচার করার দরকার আছে? আচ্ছা, করেন দেই, আপনি কি বিচার করেন? করেন, করেন, আপনি করেন। এই বক্কর ভাই, কন্ট্রোল কন্ট্রোল। করেন দেই, আপনি বিচার করেন। বিচার করেন, বিচার করেন। এই দেখো, তোমার যদি কিছু বলা থাকে কিছু বলো। আমি আর কি কব? দেখো ভাই, আমি একটা অসুস্থ মানুষ। আফসার কাকা আমার এই হাত ধরে যে অবস্থা করেছে, হ্যাঁ, এই অসুস্থ মানুষ তো দেখো তোমরা যা ভালো মনে করে করো। না না, এমন তো হতে পারে। সে তোমার ভালোবাসে, তুমি অসুস্থ, সেজন্য তোমার দেখার জন্য ছুটে আসছে। হ্যাঁ, এটা তো অস্বাভাবিক কিছু না। এটা কোনো কথা হলো? তাহলে সে আমার সাথে না দেখা করে চলে গেল কেন? বোকা নাকি? পালাইতেই পারে। এই একটা গোপন সম্পর্ক, হয়তো সে ভয় ভীতিতে সে হয়তো পালাই গেছে। আচ্ছা দোস্ত, এই সারাটা জীবন তুমি আমার সম্পর্কে নারী ঘটিত কোনো ব্যাপার শুনেছো? না না না, কখনো শুনি। তো সালাটা করছে কেন? মিথ্যুক। ভজা মেম্বার সাহেব, কথাটা বললে দিলেন আপনি। আনারসিরে চোখ মারছিল কেডা? কে মারছিল বলেন? ক্লিয়ার করে বলেন শুনি। হ্যাঁ, এই শালা আনারসের আমি ভালোবাসি, ও আমারে ভালোবাসে, ওরে আমি চোখ টিপে মারবো, 1000 বার মারবো, 1,00,000 বার মারবো। এই বাজা! মুখ সামলে কথা কবি, বুড়ে শুকুন কনকে টিপে মারবি, তাই না? আরো শুনি। এই বাজা ভাই, আপনি কি বিচার করেন? এই বকর ভাই, আমি বুঝে গেছি কিভাবে বিচার করতে হবে, সেই কাজে বিচার করতে হবে। বিচার একদম হাতে তুলে নিতে হবে। মাটি ভালো করে কোদাল দিয়ে খুঁজে এই পর্যন্ত গাইরে, তারপর চোখে নাকি মুখে পাথর নিক্ষেপ করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে। আমি যাচ্ছি, এখন কোদাল আনতে যাচ্ছি। এই বকর ভাই, কোদাল করে দাও, আমার তো কোদাল নেই। এই কন্ট্রোল কন্ট্রোল। কোদালের দায়িত্ব আমার। আমি যে কোনো ভাবে পারি, আমি খুব সামান্য সময়ের মধ্যে কোদালের ব্যবস্থা করতে আছি। মাস্টার তোরা কিসের জন্য দাদার কোদাল নিয়ে আসো? দাঁড়াও একটু, দাঁড়াও, হোল্ড করো একটু। তো গিরির বাস্তা তোর কাছে দেখা যাবে না, আপনি মুখে শুনুন। এই তোর খবর। এই শালা মারা বলবো, এই আমার জুতাটা তুলে দে তো, এই তোর হাতে তুলে দে জুতাটা। কি ব্যাপার? গ্রামের ভিতর গাড়ি কেন? পুলিশ টুলিশ আসলো নাকি? হ্যাঁ, পুলিশ কিসের? পালিয়ে গেছে। এই বাজা, বাজা রে।
আমার তো ডলি এটা আমি ডলি ডলি আছে এটা আমি কেমন বুঝতে এই মজা মজা রে এটা কি হইছে মজা ভাই না ডলি তুই কেমন আছিস মা? আমি তো ভালো আছি চাচা কিন্তু মজা ভাইয়ের কি হইছে আরে দেখ মা, গতকালকে রাত্রে নাকি মজার বাড়িতে নাকি একটা মেয়ে মানুষ গেছে। এখন মেয়ে মানুষ গেছে একটা অবিবাহিত ছেলের রুমের ভিতরে মেয়ে মানুষ গেছে, ওরা নাকি ওর বিচার করতে। আর এখানে মজা বলতেছে যে ওই মেয়েকে সে কখনো দেখেনি, চিনি। তো কার বাড়িতে কিডে আইলো কিডে গেল এটা নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন? আসলে কি ওই ডলি হয়েছে কি মানে ওই যে ওই মেয়েটা যে গেছিল ভজাবের বাড়িতে, আমরা সন্দেহ করতেছি যে ভজাবের সঙ্গে সেরকম একটা খারাপ সম্পর্ক কিনা, সেটা আমরা একটা আন্দাজ করতেছি, তাই না বকুল ভাই? ডলি এখন মা তুই পবিত্র মাটি ছুঁয়ে আসছিস, তুই এখন বিচারটা করে দিয়েছ। চাচা আমি যে বিচার করব, যার বিচার করব সে তো বেহুশ হয়ে পড়ে আছে। আগে ভজা ভাই সুস্থ হোক, তারপর অসুস্থ মানুষের কি শাস্তি দিবেন আপনি? এই চাচা কি করছেন আপনি? এই বিটি মানুষ কোন বিচার? এই এই মিয়া, বিটি মানুষ দেশ চালাচ্ছে তা দেখেন না? আর বিটি মানুষ বিচার করলে আপনার গায়ে বাঁধে, গায়ে বিত্তাছে। তুমি কেরা কেরা তুমি কেরা? না আমি আসসালামু আলাইকুম। লিডার, ও লিডার, ও লিডার, ও নো 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 ও লিডার। এই বক্কার ভাই, এই যে কুদাল লইছি ধরো। মাস্টার কোদাল নিয়ে আইছো? হ্যাঁ। কিন্তু বিচার তো বন্ডুল হয়ে গেছে। কাউ কি বন্ধু লইছে কেমনে? আরে ওই যে বজা তো একেবারে সাহসী পুরুষ, বিচারের মধ্যে ঠাস করে মাথা ঘুরে পড়ে গেছে। কাউ কি? তারপরে ওই যে নেকাব পরা সৌদি আরব থেকে এক মহিলা আইছে, সে নাকি পবিত্র মাটি ছুঁয়েছে, এই জন্য বিচার টাচার সব সেই করবি, উলুবনে খাটা সাজা আর কি। এই কেডা? আরে ক্যাডাবার মানুষ কেন বিদেশে যে আমরা জানি না, না রাস্তাঘাট পরিষ্কার করছে, ঝাড়ু ধরা ছিল, অনু হয়ে গেছে। চলো সিরু দোকানতে চা খেয়ে আসি। তোমার কি মাথা খারাপ হইছে? আমি কোদাল হাতে করে কি চা খাইতে যাবো নাকি? আচ্ছা কোদাল তুমি আনার সময় কেউ দেখছে? না দেয় নাই। তাহলে ফেলাই দাও, কোদাল তো তোমার না। এই তুমি কি কও? মুই একজন শিক্ষক মানুষ, মুই কি এই কাম করতে পারি? তুমি এক কাম করো, ওই যে রহিমা আছে না, রহিমা গো বাড়ি, হ্যাঁ। ওগো বাড়ির পাশের জঙ্গলের থেকে আমি কোদাল লইছি, পেছন ঘরের পেছন সাইডতে। তুমি এই একটু ওগো বাড়ি ফেরত দিয়ে এসো। হ্যাঁ আচ্ছা যাও, তুমি আগাও, আমি আসতেছি। আচ্ছা মুই যাইতে আছি, চায়ের দোকানে বইতে আছি কিন্তু। হ্যাঁ আচ্ছা। তাড়াতাড়ি আইও। যাও 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 যাও, যাও। এই বক্কার ভাই, এই যে কোদাল লইছি ধরো। মাস্টার কোদাল নিয়ে আইছো? হ্যাঁ। কিন্তু বিচার তো বন্ডুল হয়ে গেছে। কাউ কি বন্ধু লইছে কেমনে? আরে ওই যে বজা তো একেবারে সাহসী পুরুষ, বিচারের মধ্যে ঠাস করে মাথা ঘুরে পড়ে গেছে। কাউ কি? তারপরে ওই যে নেকাব পরা সৌদি আরব থেকে এক মহিলা আইছে, সে নাকি পবিত্র মাটি ছুঁয়েছে, এই জন্য বিচার টাচার সব সেই করবি, উলুবনে খাটা সাজা আর কি। এই কেডা? আরে ক্যাডাবার মানুষ কেন বিদেশে যে আমরা জানি না, না রাস্তাঘাট পরিষ্কার করছে, ঝাড়ু ধরা ছিল, অনু হয়ে গেছে। চলো সিরু দোকানতে চা খেয়ে আসি। তোমার কি মাথা খারাপ হইছে? আমি কোদাল হাতে করে কি চা খাইতে যাবো নাকি? আচ্ছা কোদাল তুমি আনার সময় কেউ দেখছে? না দেয় নাই। তাহলে ফেলাই দাও, কোদাল তো তোমার না। এই তুমি কি কও? মুই একজন শিক্ষক মানুষ, মুই কি এই কাম করতে পারি? তুমি এক কাম করো, ওই যে রহিমা আছে না, রহিমা গো বাড়ি, হ্যাঁ। ওগো বাড়ির পাশের জঙ্গলের থেকে আমি কোদাল লইছি, পেছন ঘরের পেছন সাইডতে। তুমি এই একটু ওগো বাড়ি ফেরত দিয়ে এসো। হ্যাঁ আচ্ছা যাও, তুমি আগাও, আমি আসতেছি। আচ্ছা মুই যাইতে আছি, চায়ের দোকানে বইতে আছি কিন্তু। হ্যাঁ আচ্ছা। তাড়াতাড়ি আইও। যাও 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 যাও, যাও।
ছোট্ট ভাই, বিসমিল্লাহ। এ ছোট্ট ভাই, আরে কি করতেছেন আপনি? এত জোরে জোরে জাতা মারতেছেন কি হাড় করতে সব ভাঙে যাবে না? আবহাওয়া মুসাফির, তুমি বোঝো কিছু মিয়া? হার্ট অ্যাটাক করলে কেমতে কেমতে হার্টটা আবার চালু করে লহন লাগে জানো? আমি জানি মিয়া, দেখো কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে যাইবো। কি কয়? এই দেখছো জ্ঞান ফিরে গেছে? এই ঘরের মধ্যে আমি কিরম করে এলাম? আমি তো বিচারের মধ্যে ছিলাম না। ছোট্ট ভাই, আপনি কাইতরে পড়ে গেছিলেন কি জন্য সেটা কোন? তো কোথায় পড়ে গেলাম আমি? আরে ছোট ভাই, আপনার কিচ্ছু মনে নাই, আমাকে আরে, বিয়েতে বহুত কষ্ট হয়েছে আমগো। পুলিশ আসছিল না গ্রামের ভেতর? আরে পুলিশ আসছিল কোনে? আপনি সব কি করছেন আচারের কথা? কোনে পুলিশ দেখলেন আপনি? পুলিশ টুলিশ কি আসে নাই? না, 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 ও ওই গ্রামের এই আমার একটু ধরতো। আপনি পুরো টেনশনের মধ্যে ফেলাই দিছিলেন। এই টেনশন আর দূরে ঘাড়ের থেকে নামাতো। এই কোনাতে ব্যথা ছিল জানি? কোনটা কোনটা ছোট ভাই? বাবা, আমার হাত তো ঘুরাঘুরি সবই করে, আমার হাতে তো ব্যথাই না। তাহলে এটা বান্ধা রাখছেন কে? আরে আমি তো বোকার ভদ্র একটা, এত বড় একটা লিডার হয়ে আমি বোকামি করলাম। আরে আমার হাতে কিছুই হয়নি, হুদাই আমি এতদিন বাইন্দে বেঁধে রাখছি। আর আপনি না তো ভয় পাইয়ে দিয়েছিলেন, আমি তো হার্ট অ্যাটাক করে মরেই গেছে। ঠিক আছে, ভাঙে নাই কে? আচ্ছা, এই গ্রামের মধ্যে কি আসলো এমন করি? আর ছোট ভাই, হ্যাঁ, পুলিশ পুলিশ কেউ আয় নাই কে? এই গ্রামের কোন মাইয়া বলে ডলি না কি জানি নাম, হ্যাঁ আইছে গাড়ি লিয়া। ডলি হ্যাঁ, আমাকে তুই কি সৌদির ডলি নাকি? এ তো আমি কয়া পারবো না, আমি তো টাকায় মানুষ কয়া তো পারে। কি নর্মালি আসছে না বোরকা টোরকা পরে আসছে? গাড়ির ভিতরে ছিল, আমরা কেউ দেখি নাই কে? তো কালামালা কি জানি পড়ছিল নাকি? বোরকাই হবে তো। অত ডিটেলস তো দেখবা পারি নাই ও কে? আমাকে ডলি, আরে ডলি রে, তুই সৌদির থেকে এসে আমার এই অবস্থা বানাইলি। তুই খেজুর বেজুর আনবি কি? আর আমি তো ডরে মরে যাবো তোর মতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছোট ভাই আপনি রেস্ট নেন, রেস্ট নেন। আপনি আরাম টেনশনের করেন। মধ্যে আছিলেন, আমরা রেস্ট আমাকে এক কাপ চা বানা। আপনার আদা দিয়া রং চা বানায় আমি নিজে লিয়ে আইতাছি। চা বাবা চা। আপনি আরাম করেন। এ বাবুল, ওরে আল্লাহ, এই মা। এ রাতার বাবুল, বাবা, বকশিস দিবেন না? কি তোরে ভাড়া দিলাম 5,000 টাকা, আবার বকছিস কি? না মানে ওই বিদেশ থেকে আসলে সবাই একটু দেয় তো এই জন্য। ও, ভিক্ষা করে যদি খাতি হয় তাহলে ড্রাইভারি করিস কেন? কি যাবি নাকি আরব কান্ট্রিতে? পাঠায় দেবো দেবো, সারাদিন ওখানে ভিক্ষা করে বেড়াবি, পাঠায় দেই। এইটা কি কোন আপা? কি কই মানে বুঝিস না? তারা তো ভিক্ষে টাকা দেবে না, দেবে রিয়েল রিয়েল। দেশে এসে ভাঙাইতে পারলেই সার। আপা, আপনি কি ওই দেশে ভিক্ষা করতেন নাকি? কি কি কইলি? কি আমারে দেখে কি ফকির ফাকরা মনে হয় যে ওই দেশে ভিক্ষা করব? এক খাবার দিয়া তোমার দাঁত ফালাই দেব 32টা। বিয়াদব ছেলে, এদিকে সব, এদিকে সব। কেমনে মহিলাদের সাথে কথা বলতে তুমি জানো না? হ্যাঁ, তোমরা সৌদি আরবে এই তামসা দেখো তুমি। এক খাবার দিব জান দিয়া। দেখ যাও, ঠিক মতো যাও। বিয়াদব কাঙ্গা। ও, কাম করবে না, তুমি টাকা দাও। এদিকে সব কাম ধরো, কাম ধরো। আর কোনদিন মাইয়া মানুষের কাছে টাকা চাবা? কাম ধরো। বিয়াদব কোথাকার। বিয়াদবের বিয়াদব কাম কাজ দেখছো নাই? আমার কাছে কি তোমারে সৌদি আরবে পাঠাই দেবো, রিয়ালে ভিক্ষা পাবা। সাসা, ও সাসা, সাসি, এ রূপালি, সব গেল কোনে? সাসা, রূপালি, এ রূপালি, সব গেল কোনে? ওরে আল্লাহ রে।
আমার খোদা, হাই দেখি এই বাড়িতে আসছে। তার মানে হাই হইল রূপালীর চাচাতো বোন, সৌদি আরব থেকে আইছে। কি কি ভাবো? কি নাম? মোর নাম উজ্জ্বল। উজ্জ্বল? জ্বলে না তো। জন্ম কেন? মুই কি লাইট নাকি যে জলমু আর নিবমু? ও, মুই তো লাইট না যে জ্বলুম আর নিবুম। মুই দেশের লোক, বরিশাল্লা। হাতে আপনার কোনো সমস্যা আছে? মোর সমস্যা আছে হিয়া কি তোমারে কইছি মনু? না, আপনি যেমন তারা কইলেন তাতে মনে হইলো যে বরিশাল বাংলাদেশের কোনো অংশ না। এটা স্বাধীন হয়ে গেছে, এটা পৃথিবীর অন্য কোনো একটা রাষ্ট্র। হে মনু, তুমি দেখি মাইন্ড করছো? মাইন্ড করছো কে? মুই সৌদি বরিশাল্লা লগে থাইকে আসছি। মোর ভাষা শুনে বোঝো না? কেমন পানির লাহান বরিশাল্লা ভাষা কইতে পারি? মোরে দেখলে বোঝা যায় মুই বরিশাল্লা না অলসপুর? আপনারা তো বরিশালের ভাষা বললা মুগো ভ্যাঙান, এই কি মোরা টের পাই না ভাবছেন? তবা তবা, যাও আমি বরিশালের ভাষা বাদ দিলাম, সুন্দর করে কইতেছি। তুমি কেডা? যে আমি রূপালীরে পড়াই, হ্যাঁ টিচার। আল্লাহ, তুমি মাস্টার? তোমার কথা মোবাইলে কত শুনছি, আমি মনে করছিলাম কিডা না কিডা। ও মাস্টার, তুমি কিছু মনে করো নাই তো? না না, মুই কিছু মনে করি নাই। আপনি যা বলছেন ঠিকই বলছেন আপা, বুঝছেন? হেই, তুমি আফা কইলা কারে? কেন আপনারে? শোনো মাস্টার, আমি বিদেশ থেকে আইছি বইলে আমার সম্মান করার দরকার নেই। আমি তোমার সে ছোটই হই, তুমি আমার নাম ধরে ডাকবা, মিস ডলি। আচ্ছা মাস্টার, এই সাফা সাফি এরা গেল কই? না, ঘটনা হয়েছে কি যে আপনার চাচা আর কি, ওনার একটা সমস্যা হয়েছে, মানে ওনার হঠাৎ করে আর কি ব্রেন শর্ট করছে, মানে মাথাটা একটু আলো জ্বলে, মানে পাগল হয়ে গেছে আর কি। তারা লই আর কি ওই চাচি গেছে শহরে ডাক্তার দেখাইতে। এটা তুমি কি কইলা মাস্টার? সাসা পাগল হয়ে গেছে? না, সেই রকম কিছু না, ওই সামান্য একটু ব্রেন শর্ট করছে আর কি। ডাক্তার বলছে যে মানে ওইটা কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। না না, একবার ব্রেন শর্ট হইলে বারবার শর্ট হইতে থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঘরে চলেন, হাত মুখ ধুইলেন, তারা চলে আইব। এটি কি আপনার ব্যাগ? বুঝলাম। বাজার বিচারে কি হলো? দূর, তোমাকে গ্রামের মানুষ কোনো জাতের না। একটা দুষ্টু লোকের বিচার করার, শাস্তি দেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে তা না। কোথাকার কোন ডলি না ডল না পুতুল আছে, তারে নিয়ে একেবারে বগল বাজানো শুরু করেছে। ডলি আইছে? হ্যাঁ, তিনি এসেছেন, তিনি পবিত্র মাটি স্পর্শ করে এসেছেন, তিনি এসে বিচার সালিশ করবেন। ডলি কি সৌদি আরবের তার বেশি সুন্দরী আইছে? তুমিও তো একই লাইনের কথা করছো। সৌদি আরব কোনো বেড়াতে গেছিলেন? হ্যাঁ, গেছিলেন তো কাজ করতে। দেখো কোনো বাড়িতে ভাত রাঁধতেছে, নাহলে রাস্তা ঝাড় দিছে। এই সমস্ত ছোটোখাটো কাম করানোর জন্য এই বাইরে থেকে তারা লোক নিয়ে যায়। আরে না না, ও গার্মেন্টসে কাজ করছে। ও তাহলে তো একই অবস্থা। ওই যে আমাকে দেশে দাও না, গার্মেন্টসে যারা কাজ করে সকাল 8টায় ঢোকে আর বাইরে 10টার সময়, আর বেতন পায় হলো 2000 টাকা। কিন্তু গ্রাম আসলে এমন একটা ভাব দেয় মনে হয় কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার পিএস ছিল। পিএস পিএইচ? পিএইচ কি? আরে দূরু, পিএস হতে যাবে কেন? পিএস পিএস ওই যে বড় বড় সাহেবগো ওই যে রুমের বাইরে বসে থাকে, ওই টেলিফোন মেলিফোন ধরায় দেয়, তারপরে সাজুগুজু করে থাকে। ও, তুমিও না এক কথার মধ্যে তুমি আরেক কথা টাইনিয়ে আনো কিসের জন্য? ডলির কথা কও। ডলি কি তোমার সাথে কথা কইছে? তুমি ওরা কওনি তুমি আমার বর? তা তারে আমারও তো পরিচয় দেওয়া লাগবে কেন? আরে সে তোমার বান্ধবী, দেখনে বাড়ির ব্যাগ দিয়ে আমার হেনে চলে আসবে। এত ভালো সম্পর্ক, তা তোমার মুখে তো কোনোদিন নামও শুনলাম না। সে এখন ধরো সৌদি খায়, যখন গেল 5-6 বছর আগে প্রথম প্রথম আমার সাথে খুব চিঠি দিত, তার বাদে সে আমার কোনো যোগাযোগ রাখে নাই, তাই মনে মনে একটু রাগ হয়েছিল। মাস্টার, ও মাস্টার, মাস্টার এদিকে কানে শুনে না। এ মাস্টার, এদিকে আও। আপনি কারে বলেন? তোমারে। দেখেন মিস ডলি, আমি কিন্তু আপনার মোর নামটা বলছি, মোর নাম উজ্জ্বল, মিস্টার উজ্জ্বল, বুঝছেন? তুমি তো জলই না আর উজ্জ্বল। শোনো, আমি হাত পা ধোবো, এক বালতি পানি নিয়ে আসো। এই আপনি মোরে কি বললেন?
মুই উজ্জ্বল, মুই আপনার বালতি বইতে পানি এনে দেবো, সেই পানি দিয়ে আপনি হাত পা ধুইবেন? আমি একজন মাস্টার মানুষ, আমার মান সম্মান আছে না? এই কোন ধরনের কথা বলবেন? এ তোমার মান সম্মান নাই, এই কথা আমি করছি নাকি? শোনো, কাজ করলে কেউ ছোট হয় না, ছোট হয় না। যাও যাও যাও। এক বালতি পানি নিয়ে আসো, আমি হাত পা ধোবো। ইম্পসিবল, কখনো না। আপনি পানি যদি না পান তাইলে পরে আপনি তাইমুম করে আপনি পাক পবিত্র হইলেন। দরকার হলে আপনার হাত পা এই মাটির দেওয়ালে লেগে ঘষাঘষি করেন, কিন্তু আমি আপনার পানি এনে দেবো না। এ তুমি তো মেহমানদের সেবা যত্ন করতে পারো না? তুমি জানো আমি আইসকে সৌদি আরব থেকে আইছি, কত ঘন্টা ফেলাই করে আসছি তুমি জানো? আপনি ঘন্টার পর ঘন্টা উইরে আইয়েন নাকি ফেলাই করে আইয়েন, এ তোমার জানার দরকার নাই। আপনি সৌদি আরব থেকে আইছেন, ভাবছেন কি এই দেশে যা চলে মগ দেশে তাই চলবে? হেয়ে চলবে না। এক দেশে মায়া মানুষের মাথায় খুঁড়ে রাখতে পারে, কিন্তু মগ দেশে হেয়ে সম্ভব না, বুঝছেন? কাম নাই কাজ নাই, ওনারে বালতি বুঝে পানি নিয়ে এসে হাত পা ধোয়াই দিতে হইবে। কত বড় সাহস! খবরদার আপনি এই কথা আর বলবেন না। আমি একটা মাস্টার মানুষ, মান সম্মান আছে। এই কথা একবার কইছেন ফের তো না জীবনে করতে না কর। আর ফকরিবাড়ি মানুষ, বুঝছেন? আমার একটা মান সম্মান আছে। তবা তবা, আমি তো ভাবছিলাম মাস্টার সহজ সরল, কিন্তু হাতে দূর তারা সাসি আসো তোমার লজিং থাকাচ্ছি। ও দুলু ভাই আমার বিছানের কি হলো? তোমাকে ওই গ্রামের নাম কি সাথে সাথে অলসপুর হয়েছে? হ্যাঁ, হয়েছে মানুষের কর্মকাণ্ডের কারণে। একটা কাজ পাইছে করে ফেলা না, ফালাইতে হবে। দেখেন, আমাকে গ্রামের নামে কিছু করবেন না। আমাকে গ্রাম আপনার পছন্দ না, আপনি থাকেন না। আপনার তো কেউ পায়ে ধরে বসে নাই। তুমি পাও না ধরতে পারো, কিন্তু যার জন্য থাকি সে কিন্তু ঠিকই পায় ধরে। ওরে আল্লাহ, তাই নাকি? বুবু আপনার পা ধরে বসে থাকে? ঠিক আছে, আমি জিজ্ঞেস করতেছি। খবরদার খবরদার, তোমার বুবুর কাছে কিন্তু এই সমস্ত কথা কয় না। আচ্ছা, এই তোমার কত শতবার কব যে স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয়ের মধ্যে থার্ড পার্সনের হস্তক্ষেপ করা ঠিক না। ধরো সে তো পায়ে ধরে গোপনে, সে কথা কি তোমার কবেন নাকি? তাই কবে না? ঠিক আছে, দেখি কয় কিনা। হ্যাঁ, আরে তোর এসব কথা তোমার শোনা দরকার কি? আমি করছি তাতে হচ্ছে না। হয় কি করে কোন? সারাক্ষণ তো দেখি আপনি বুবুর পায়ে ধরে বসে থাকেন। বুবু যে আপনার পায়ে ধরে, এটা কি করে বিশ্বাস হয়? শোনো শোনো, তুমি বুঝবা না, এটা হলো স্বামী স্ত্রীর এক ধরনের ভালোবাসা। তোমার তো বিয়ে শাদী হয়নি, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। এই তোমার বউ আসতেছে, কুকুরে কিন্তু আবার উল্টো পাল্টা কিছু কয়ে না। পারো তো খালি ভেজাল বাজাবার। কিরে কিরে কার পায়ে ধরতেছে? এ বাবু, দেখো না দুলা ভাই কি করছে। তুমি নাকি সারাক্ষণ তার পায়ে ধরে বসে থাকো। কি কি এমন করতেছে কিছু? বাবু, এ দেখো, জিজ্ঞেস করো। না না না, ও যা করতেছে বুঝছো, এগুলো কিন্তু সঠিক না, একদম সঠিক না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, স্ত্রী যদি স্বামীর পায়ে ধরে তাহলে তোর কোনো সমস্যা আছে? দেখছো দেখছো, হ্যাঁ। ঘরে আসো। যান যান দুলু ভাই, ব্যস্ত যাচ্ছে। যান, ডাকতেছে তো। যান। বেশ না তো, টের পাবিনি। বসো না, মুড়ি করে খাই আসি। খাবা, ঘরে যে সব খাবা। মস্ত আছে, তুমি একটু খাও। ঘরে যাও। বোঝো না কে, আমি আসলে তোমার উপরে ওঠানোর জন্য কথা খান পেয়েছি। উপরে উঠানো মানুষের সামনে আমারে নান্দা করি, তুই আমার উপরে উঠাইছিস। ওই, আমি তোর পায়ে ধরলাম কবে? হ্যাঁ, বসো না, এই তুমি রাগ করে না, দরকার হলে
এখন আমি তোমার পায়ে ধরতেছি। আমার ধারে আসবি না। কয়েকদিন ধরে তোর বেশি আল্লাহ দেওয়া হয়ে গেছে, তাই নিয়ে তোর ভাই আসছিল ভাবছিলাম তোর কিছু খবর, কিন্তু তুই আমারে ছাড়তেছিস কই? না না না, মানে তুমি আমার কথাটা একটু হ্যালো চাচি, চাচি চাচার কি দশা? ওই পাগলের মাথা খারাপ হয়ে গেলে যেরাম থাকে সেইরকম আছে। চাচি শোনো, তোমার খুলনার ডাক্তার যদি কিছু করতে না পারে চাচারে নিয়ে আসো, আমি চাচারে সৌদি আরব নিয়ে যাব। দূর পাগল, বিদেশ যাও কি মুখের কথা নাকি? হ্যালো হ্যালো চাচি, হ্যালো হ্যালো চাচি শোনো, তুমি বাড়িতে যে একটা ইয়ং মাস্টার রেখে গেছো না, তারে কিন্তু আমি রাত্রে ঘরে থাকতে দিব না। কেন, সেবার তোরে কি করেছে? বুঝো না কেন? সে একটা ইয়াং মাস্টার, আমি একটা ইয়ং মেয়ে, একই বাড়িতে থাকলে আমার নামে একটা বদনাম উঠে যাবে না? চাচি শোনো, তুমি যাই কও না কেন, আমি তারে কিন্তু বাড়িতে রাখবো না। আচ্ছা, আমার এখন মন মেজাজ খারাপ, তোর যা ভালো মনে হয় তাই করিস, কিন্তু উজ্জ্বল একটা ভালো ছেলে, সে তোর কোনো ক্ষতি করবি না নে। আরে চাচি ক্ষতির কথা কিটা ভাবতেছে? আরে সে থাকলে একটা বদনাম উঠে যাবে না? শোনো চাচি, আমি একটা ট্রিক্স কইরা মাস্টারের বাইরে পাঠিয়ে দিতেছি। শোন, ডাক্তার আসতেছে, আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। আচ্ছা আচ্ছা, তাও আনবো। কইলাম সরে ভাই, সর সর, সরে ভাই, একটা দিলাম কিন্তু তুই সর। কইলাম সরে ভাই, সর সর, সরে ভাই, একটা দিলাম কিন্তু তুই সর সর। মনে হয় শুরু হয়ে গেছে রে, মাইদুর করতেছে নাকি আল্লাহ জানে। চেহারা দেখে মিজাজ খারাপ হয়ে যায় এটা। ও দুলু ভাই, দুলু ভাই, বেহেশখানা কেমন? বুবু কি আপনার পায়ে ধরে চলতেছে নাকি আপনি? ও দুলু ভাই, কিরে মা, মা তোমার মেয়েরা কিন্তু সাবধান করো মা। আম্মা, এই দেখেন আনারসি কিরাম করতেছে, এই আমাকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক মধ্যে কেমন তিতো করে দিচ্ছে। ওই কিছু করলি না তুই, যদি সুযোগ না দাস বাইরের লোক সাহস কোত্থেকে পায় আমাদের মধ্যে প্যাঁচ লাগানি, সব দোষ তো। আদব ভাই কি টাকার পা ধরেছে আপনি? এটা বুবু মাস্টার, ও মাস্টার, এই মাস্টার। কি আপনি মনে বলাইছেন? হ্যাঁ বলাইছি, বসো। ঘটনা হইলো কি যে আপনি ওই বরিশালের লোকের লগে থাকতে থাকতে আপনার ভাষা তো পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে ধরেন যে ওই মানে সৌদি আরবে থাকা অবস্থায় আপনার ভাষা কিন্তু মানে বরিশালের ভাষাটা পুরো আয়ত্তে চলে আসছে, তাই না? খাও সৌদি আরবের খেজুর খাও। না, এর লোকে বেশি বাদাবাদি করা যাইবে না। দেখা গেল যে রাগের মাথায় মরে চর্থপুর মাইরে বসলো। এ মাস্টার কি ভাবো? শোনাসান, এখন কলি তো বাড়ি হাঁটা দেবানে, তা করছি না। রাত্রে আমি ঘরে তালা দিয়া দেবানে, তখন দেখবানে তুমি কোন জায়গায় থাকো। লইতে আছি। বাহ, খুবই সুমিষ্ট। সৌদি আরব দেশের খেজুর, তাই না? মগর দেশেও কিন্তু খেজুর পাওয়া যায়, তখন অফ সিজন থাকে না,
তখন সৌদি আরব থেকে অল্প মূল্যে মনে করেন যে পাইকারি দরে বেশ কিছু খেজুর লইয়া বস্তা বস্তা ট্রাক ট্রাক খেজুর লইয়া তারা করে কি জমাইতে থাকে। তারপর যখন ঈদের রোজার যখন সিজন আসে তখন গুড় চিনি দিয়ে এই খেজুরগুলো একটু জাল দেয়, জাল দিয়ে একটু সুমিষ্ট করে দিয়ে তারপর প্যাকেট করে বিক্রি করে। শোনো শোনো, ওই দেশে এই সিস্টেম নাই। এই দেশে গাছ থেকে পারে ডাইরেক্ট বিক্রি করে। আমি তো নিজে দাঁড়ায় থেকে গাছ থেকে পাড়ায় আনছি। মিস ডলি কিছু মনে করবেন না, আপনার একটা প্রশ্ন করি, আপনি কি সৌদি আরব দেশে কোনো একটা গ্রামে বাস করতেন? সি সি, এটা তুমি কি কও? আমি সৌদি আরবে গ্রামে বাস করব কেন? না আপনি বললেন না যে শহর, তাইলে ওই শহরের মধ্যে কি খেজুর গাছ হয় নাকি? মাস্টার, সবাই ভাবে কি সৌদি আরব মরুভূমি, কোনো গাছপালা হয় না। এটা ভুল ধারণা। ওইখানে লাইন ধইরা বিল্ডিং, তার সামনে দিয়া গাছ। বুঝছো, ওইখানকার রাস্তাঘাট দেখলে তুমি তাজ্জব লেগে যাবা। ওখানে রাস্তায় বইসা তুমি ভাত খাইতে পারবা। আর আমাদের দেশে রাস্তাঘাটে এক একটা গর্ত দেখে মানে পুকুর পুকুর। ঠিক বলছেন। না মাইয়াটারে যেমন ভাবছিলাম সেই রকম না, বেশ মিশুক প্রকৃতির। গুড, ভেরি গুড। এ মাস্টার, কি ভাবো? কই কিছু ভাবি না তো, আপনি যেই আর কি বলছেন একদম 100% কারেক্ট, বুঝছেন? মনে করেন যে মোরা তো ওই যে টেলিভিশনের খবর টবর দেখি, মাঝে মধ্যেই দেখি যে একটানা যদি 2 ঘন্টা বৃষ্টি হয় তাইলে পরে কিন্তু ঢাকা শহরে পুরো বন্যা হয়ে যায়। মনে করেন যে নদীর মতো সবকিছু ভাসতে থাকে, মানুষজন তখন কিন্তু নৌকায় করে চলাফেরা করে, ডিঙি ছোট ছোট নৌকা আছে না, তখন পাকা রাস্তার মধ্যে হাইওয়ের মধ্যে যে নৌকা চলে বইটা পাই বুঝছেন? না মানে আমরা আসলে হারিয়েও নি আবার জিতেও নেই, মানে একেবারে হারিয়েও নেই আবার একেবারে জিতেও নেই, মানে 50-50 চান্সের মধ্যে আছি। এখন দলের উপর ভরসা, আল্লাহ জানে আমাদের কথা কতদূর শুনবে। তবে একটা তদন্ত কমিটি করে ফেললে কিন্তু অনেক ভালো হইতো, সেখানে আমার দোস্তই হইতো সেটা লিডার, আর আমি যা বলতাম সে তাই করতো। না ছোট্ট ভাই, একটা ব্যাপার আছে কিন্তু, মানে বারবার তদন্ত কমিটি গঠন করে কিন্তু সব কিছু ধামা চাপা দেওয়া যাবে না ছোট্ট ভাই। খোদা রে, এই তোমার মাথায় আসলে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। হ্যাঁ, তুমি কিন্তু এখন মুসাফির না, তুমি এখন মেম্বার বাড়ির খাস মেহমান। তোমাকে অনেক কিছু জানতে হবে, পলিটিক্স সম্বন্ধে বুঝতে হবে, শিখতে হবে। তদন্ত কমিটি করা হয় যে কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য। আচ্ছা লিডার, পলিটিক্সটা কিভাবে হয়? ও মাই, মারিস কেন? এটা তো শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয়, শিখতে যাচ্ছে শিখতে দে। বোকা, মনে কর এই গ্রামে একটা ঘটনা ঘটল, এটার জন্য একটা তদন্ত কমিটি হবে, তদন্ত করে দেখবে কার দোষ কার আসল বিষয় কি, এইসব না। তো 3 দিনের বা 7 দিনের জন্য একটা তদন্ত কমিটি করলো, আবার এই 3 দিন 7 দিনের মধ্যে এই গ্রামে আরেকটা ঘটনা ঘটে গেল। তখন লোকজনের সব মন টন, নজর টজর ওই দিকে ঢুলে পড়লো। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে তদন্ত কমিটির একটা হিসাবের মধ্যে পড়ে। আরেকটা হিসাব হচ্ছে গিয়ে আমাদের মতো যে পলিটিশিয়ান যারা অনেক বুদ্ধি খরচ করে পলিটিক্সটাকে শিখছে, এটার যে একটা ইন্টারনাল পলিটিক্স আছে, মানে একটা খেলা আছে, এই খেলাটা তো এখন খেলতেই থাকবে। ওইভাবে ওই তদন্ত কমিটি অ্যাকচুয়ালি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তখন তদন্ত কমিটি কিছু না, এগুলো সব থামাচাপা। তদন্ত কমিটি হয়নি, ভালো হয়েছে। যেমন ধরেন ছোট ভাই, আপনি আনারসিরের চোখ মারলেন, তদন্ত কমিটি হইল, তদন্ত কমিটি আপনার পক্ষে রায় দিল, ওই থেকে জানি আফসার আয়া পড়লো, সালার ধরে মারলাম, হার্টের অসুখ আর ব্রেন শর্ট হয়ে গেল। এখন সপ্তাহে ওই চোখ মারা ভুলে যায় আফসারের পিছিয়ে লড়াইবার লাগলো, ঠিক না? এই শোন শোন বোকা, এখন শুধু দলিলে ম্যানেজ করতে হবে। আচ্ছা ছোট ভাই, সৌদির পবিত্র মাটিতে আইছে, পরে কি ম্যানেজ করুন যাইবো? চাইবো মানে? আরে বেটা, ওই সলে বলে কলে কৌশলে ওকে ম্যানেজ করতে হবে, ওটা আমার উপর সাইডে দে। তোরা শুধু নজর রাখ কোন গাঙ্গের জল কোন গাঙ্গে গিয়ে পড়ে। বুঝবার পারছি।
কোনো সেন্স নেই। এরা কাজ না করলে পরে সেন্স হবে কি করে? এদের সব কটাটা ধরে ধরে সৌদি আরবে নিয়ে যাওয়া লাগবে। ওইখানে তো কাজ না করলে বাপ নাই, খেলা পাইলে তখন বুঝবে না। কোনো সেন্স নেই। কি হলো বিলাটারের মতো ফুল দিছে কি জন্য? ফাইটা তো চলছি রে যাবানে। কি করলি তুই? কি করলি? না মানে ওই ফুলতে একটু নিষেধ করলাম আর কি। শোনো, ডাক্তারের পরিভাষায় এরপর রাগ করা কিন্তু হারাম। তাতে ওই হার্টের উপরে প্রেশার পড়ে আর হৃদয় গোলমাল দেখা দেয়। আমার হৃদয় তো তোর কারণে সঠিকভাবে চলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এত শুনে ভাই ভালো। হ্যাঁ বস, বাইরে ঘুরে ঘুরে তোর স্বভাব খারাপ হয়ে গেছে। অন্য সব পিটারা তার বউরে যা টাকা দিয়েও তা শুরু করছিস। এইটা তুমি কি বলা শোনা? আমি কি অন্য পুরুষ মানুষের মতো যারা বউরে নির্যাতন করে? হ্যাঁ, এটা তুমি করতে পারলা? তুমি আসলে আমার ভুল হয়েছে। চলে যা যা। দম, হ্যাঁ। রাগ করিস রে আমার। আমার মেয়েরা বলছে রাগ করিস রে। দম দেখতে পাচ্ছি না। ইনি আবার কি রে? সৌদি যাওয়ার সময় তো ইনারে রেখে যায়নি। ওরে বাবা, অলসপুরের সব মাইয়া কি একই রকম নাকি? এই তো দেখি আবার আমার ইশারা করে ডাকতেছে। সৌদি যাওয়ার সময় তো আপনাকে এই অলসপুরে রেখে যায়নি। তা কোত্থেকে উদয় হলেন? নাম কি? নাম? আমার নাম সাইনুর রহমান, সাইনুর ওরফে লিটন, ডাক নাম হচ্ছে আজাদ। এ ব্রেক, এত বড় নাম, এ তো মুখস্থ করতে 3.5 দিন লাগবে। না না না, আপনার কষ্ট করে 3.5 দিন মুখস্থ করতে হবে না। আপনি ওই আমার নামের পাট পাটের যে কোনো অংশ থেকে ডাকতে পারেন। কোন অংশ? মুহাম্মদ। মুহাম্মদ কই রাখি? এ কি করছেন? মোহাম্মদ কি নাম হলো নাকি? এটা তো মুসলমানের টাইটেলের আগে লাগাতে হয়। তাহলে কি কই রাখবো? এক কাজ করেন, আপনি এই আমাকে আজাদ করে ডাকেন। আজাদটা আমার ডাক নাম, বুঝতে পেরেছেন? ও আজাদ সাহেব, তা আপনি কি এই গ্রামে বিয়ে শাদী করে রয়ে গেছেন নাকি? কি করছে? পাগল না মাথা খারাপ? অলসপুরে বিয়ে করতে যাব? এই স্যামরা, অলসপুরের মেয়েরা তোর কি করেছে যে এরকম কথা করছিস? ওরে আল্লাহ, এ কি দেখতেছি? অলসপুরের মাইয়াগো নিয়ে কথা কলি দেখে তুই মুই শুরু করে দেয়। এই এই কথা করছিস না কেন? আমার এরকম করার সুযোগ পাবে কোত্থেকে? আমার ভাই বোকা বললে কি আমি বোকা নাকি? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুই বেআইন বাড়িতে বেড়াইতে আসিস? তা বেআইনটা কোন বাড়ির? ও ভাই, আনারসিকের বাড়ি। বক্কর সাহেব আছে না, উনি আমার মেয়ে ভাই। বেনারসি তো আমার বান্ধবী। এ কি করছেন? তাহলে তো আপনি দেখা যাচ্ছে আমার বিয়েইন। তো বিয়েইন, একটা কথা কি জানেন, ওই মানে বিয়েইনের সম্পর্কে তুই তুকারি করা কি ঠিক? তাহলে কি তোরে আপনি করে করতে হবে? না না, আপনি করে করতে হবে না। আপনি করলে কিরম একটা দূর দূর থাকে না? দূর দূর থেকে। তা বেআইন কি তুমি করে করতে হবে? একটু বাপ করতে চাচ্ছেন তাই না? এক থাবড় দিয়া পুরো নাম ভুলা দেব না। দলের সাথে বাপ করতে আসে। ভাল লাগতেছে না। এরম করে বাড়ির মানে বয়ে থাকলে কি ভালো লাগে নাকি?
মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি সারা জনগণের নেতা, আমি কেন ঘরে বসে থাকবো? আমার কিসের এত ভয়? না, আমি যদি বাইরে না যাই তো কে যাবে? না, একটু বেড়ে আসি, এই দিক দিয়ে যাই। ইস, এই অলসপুরের আলসাগুলো গেল কই? হ্যাঁ, আমি সৌদি আরব থেকে আসলাম, কোথায় আমার কেউ স্বাগত জানাবে, ফুলের মালা দিবে, তা না। এগুলো কি দিনের বেলাও ঘুমায় নাকি? হ্যাঁ, আলসা। মেম্বার সাহেব কি স্যার? হ্যাঁ, ওই যে আর কি এই গ্রামে এসে তো সব কথা শুনলাম। এত কিছু ঘটনার পরেও আপনি বুকের সিনা টান করে ঘুরে বেড়াইতেছেন, আপনার লজ্জা শরম বলে কিছু নাই? আমি হইলে তো মাথা পান মানে মাটির সাথে মেশাই দিতাম। সেটা তো পারতেই তুমি, আর আমি তো তোমার মতো মেয়ে মানুষ না যে সব কথাতেই লজ্জা পাবো। ওরে খোদা, মানে আপনি বিশাল একটা পুরুষ মানুষ হয়ে গেছেন, তাই না? এখন আপনারা সাহায্য করতে তার পুলিশ লাগবে না, এই গ্রামের মানুষজনই যথেষ্ট। আপনারা দইরা মানে একদম পুরা মানে গুড়া গুড়া খুঁজে দেবে, বুঝছেন? হ্যাঁ, এই আশাই তুমি করো। এই শোনো, যা হয় না বিয়ের রাত্রি, তা হয় না ওই আশ্চিন কাটতি। বাবা, বেশি বুঝে। আপনি দেখবেন ছন্দ মিলে কথা কন, তাতে কোনো সমস্যা নেই। শোনেন, পুলিশ আইসা যা করতো, গ্রামের লোকজন তার উল্টাটা করবে। তার ওই লাঠি, বাঁশের লাঠির মধ্যে মানে তেল পালিশ করতে আছে। খালি আপনারা পাইবে আর সাইজ মতো দইরে হাড্ডি গুড্ডি গোড়া গোড়া খুঁড়ি দিবে, তারপর পিঠে থালা বাই দিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, বুঝছেন? গ্রামের মানুষরা চেনেন, জনগণ, সাধারণ জনগণ বোঝেন এমনি। এই জাগির, তুমি এত কথা কও কেন? তুমি এই গ্রামের বাসিন্দা নাকি? এত পটর 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 করতেছো যে? না, আমি তো লন্ডন আমেরিকা খাইছি, তাই না? আপনি এই গ্রামের মানুষ, আমি বৈদেশিক নাগরিক না? ভোট নাই তোমার এই গ্রামের কোনো, তুমি এত কথা কও কেন? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে ভোটার হইতে হয় না, বুঝছেন? শিক্ষিত মানুষ, যার নীতি আছে, সে প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আপনি আজকে যা করছেন, আপনার বিরুদ্ধে খালি আমি একা না, আমার সাথে সারা গ্রামবাসী, আপামর জনসাধারণ আছে। আপনি বুঝবেন খেলাটা কারে কয়, বুঝছেন? আমার পেছনে আমার লোকজন কই রে? হ্যাঁ, না থাকলে পারে আজকে দেখা দিতাম তুমি কত বড় মাস্টার, জাগির মাস্টার কোয়ানকার। আবার আমার সঙ্গে থাকেও না প্রয়োজনের সময়। না যাই, এর সাথে পেতাল পারে। ওই যে তোমার ডলনা পুতুল পবিত্র মাটি থেকে আসছে। কেমন আছিস রে তুই? ভালো, কি খবর? ভালো। এই এই বিটা কিডা? বিটা করছিস কিসের জন্য? তোকে দিলে ভাই। কি কয়? এর সাথে তো আমার আগেও দেখা হয়েছে। আর কইস না, অলসপুরে ঢোকার সাথে সাথে সবাই মিলে আমারে বজাবের কেসটা দিয়ে দিল। আর আমি না যাই না শুনে তারে কত কথা কয়ে ফেলছি। দুলাভাই, আমি তো আপনার চিনতে পারি নাই, কিছু মনে করেন না। জি, ভালো আছেন? ভালো, কিন্তু আপনার সাথে প্রথম দেখা এটা কিরম কিরম হয়ে গেল না? ও সিধা পরে পুষে দিলে হয়ে যাবে না। ডলি, কেমন আছিস রে তুই? ভালো, কি খবর? ভালো। এই এই বিটা কিডা? বিটা করছিস কিসের জন্য? তোকে দিলে ভাই। কি কয়? এর সাথে তো আমার আগেও দেখা হয়েছে। আর কইস না, অলসপুরে ঢোকার সাথে সাথে সবাই মিলে আমারে বজাবের কেসটা দিয়ে দিল। আর আমি না যাই না শুনে তারে কত কথা কয়ে ফেলছি। দুলাভাই, আমি তো আপনার চিনতে পারি নাই,
কিছু মনে করেন না। জি ভালো আছেন? ভালো, কিন্তু আপনার সাথে প্রথম দেখা এটা কিরম কিরম হয়ে গেল না? ও সিধা পরে পুষে দিলে হয়ে যাবে না। ওরে বাবা, এতক্ষণ তো দুলাভাই লজ্জায় মরে যাচ্ছিল, আর এখন তো দেখি কথার ক্ষয় ফুটতেছে। শুনে নে কথা জাদুকর। তা নাহলে পরে তুই এমনি এমনি পাগল হয়েছিস? হ্যাঁ, তা আনারসি আর কুকু কোন? মা মনে কর পুকুর ঘাটের দিকে গেলে। আচ্ছা আনারসি না? হ্যাঁ খুদা, ও তো মেলা বড় হয়ে গেছে, তো আমার মতো বড় হয়ে গেছে। ডলি আপা, আরে তুমি কি নাম আছো? ভালো, তুই ভালো আছিস? তা কোন ক্লাসে পড়িস? এই তো পড়ালেখা স্কুলে খালি যায় আর আসে। এই বুবু, তুমি এটা কি করলে? যায় আসে মানে কি? ডলি আপা, আমি ক্লাস 8 এ উঠেছি। এই যে তুই মেলা দূর উঠে গেছিস, আর 2 ক্লাস পার করলে তো ম্যাট্রিক। মাস বুবু, আরে ডলি না, কেমন আছিস? হ্যাঁ, কেমন আসলি? তুমি কেমন আছো? তোর শরীর ভালো তো বুবু? ভালো আছি। তা শালিকাকে কি বাইরে দাঁড়া করে রাখবা নাকি ঘরে বসতে দিবা? আমার জন্য ব্যস্ত হতে হবে না দুলা ভাই। ব্যস্ত কি আর খালি খালি ওই এখন এই মুহূর্তে বাজার বিচার করতে গেলে তো তোমারই আমার সবচেয়ে বেশি দরকার। না, সিধা করলে তো হবে না, ঘরে যা বসতে হবি, কিছু খাতি হবি। কি বেরোসি ব্যবস্থা করো। চল ঘরে চল, কতদিন বাদে আসলি তুই? তুমি আবার বেটিগুলোর মতো যাচ্ছ কোন জায়গায়? হ্যাঁ, আবার জামাও গাইতে আসছো। না এমনি এমনি। ঠিক আছে, ঠিক আছে। ঘটনাটা ঘটাইলো কেঠা? ওস্তাদ যে কি কন, উনি নেতা মানুষ, কারে কোন জায়গায় কি কথা আছে তার কি ঠিক আছে? দেখলেন না ওই মায়াটা বাড়ির উপরে কেমন করে ঠেলে উঠলো? তাইলে ঠেলে উঠলে চলে গেল কেন? আরে লোক লজ্জার একটা ভয় আছে না, জিনিসটা তো গোপন, বুঝেন নাকি? দৌড় বেটা, তোর মোটা মাথায় গিলু বইলে কিচ্ছু নাই। ও আমার মনে হইতেছে মেম্বারের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত চলতেছে। আপনি যে বস কি কন, কোন জায়গায় আপনি চক্রান্ত দেখতেছেন? আমি 2 নয়ন দিয়ে পুরো অলস্কর খুঁজি, একটা লোকের দেখলাম না তার বিরুদ্ধে চক্রান্ত করতে। ওই চক্রান্ত পান আছে আছে, নজর রাখতে হইব সব কিছুতে। এটা লইয়া কয়েকদিন তোর জোর থাকতে হইব। বল। সিরু, সব কায়দা করে ফেলাইছি, বাজার এবার ধরা কোনো সমস্যা না। কি কায়দা করেছে দুলা ভাই? আরে ডলি, ডলি তো আমার বউ বেনারসির বান্ধবী, আমাকে বাড়িতে গেছিল, একটু খাতির যত্ন করলাম, পরিচর্যা করে রাখলাম, মানে একটু এক্সট্রা খাতির করে রাখলাম, বুঝছিস? কিন্তু ভাইরা ভাই, এতে করে তুমি বাজারে ধরার বিষয়ে শিওর হইলে কি করে কদিনই? আরে তুই একটা গাদা, এই যে ডলির যে কায়দা করে হাতে রাখলাম, এখন সে আমাকে ফেভার করবে না নে, তার একটু হাতে রাখলাম। ওরে আল্লাহ দুলা ভাই, তুমি একদিনে ডলারের সিনে এখন সব শেষ করে ফেলাইছো। আমি তো ডলারের ছোটবেলার থেকে চিনি, জায়গা থেকে একদম চোখ পাল্টাই দেবে না, কিন্তু একদম চোখ পাল্টে। কিরম চোখ পাল্টে জানো? এই ধরো তোমার পক্ষ নিতেছে, তুমি একদম ঢেলে পড়তেছো, আবার ওদিকে পক্ষ নিতেছে, হঠাৎ করে আবার চোখ পাল্টে। কনে যাবা তুমি? কনে যাবা? কোষ কি, কিন্তু ভয়াবহ 2 নম্বর। দুলা ভাই 2 নাম্বার হলে তো সেটা ভালো ছিল। ডলি ইরাম একটা মেয়ে, তারপরে কোনো নাম্বারই নেই। এই চারিত্রিক দিক দিয়ে কোনো সমস্যা আছে নাকি? আর তুমি যেটা আবার মিন করতেছো সেটা না, সমস্যা হচ্ছে কি কথাবার্তাগুলো একটু স্যারাবে, যখন তখন যারা তারা থাপা দিয়ে বসে। পুরুষ আর মহিলা বলে কোনো কথা না। বাবা কি কোষ, আমি তো ঠিকই করছি। 3 দিনে চান উঠলে ঘরেতে বসে সব দেখা যায়। আইসি দেখে না, শুধু তোমার একটা কথা কয়ে দিচ্ছি, ওর বান্ধবী হিসাবে আবার উল্টো পাল্টা কিছু কয়ে বসে না, ধরা খাবা কিন্তু। তো দেখতেছি বেনারসি চেয়েও ডেঞ্জারাস। অল আমি কি করছি? কিসের বেনারসি? বেনারসি তো তার কাছে নরসি। তাহলে তো আমি অনেক লাকি রে, একটা লাকি পারসন। হ্যাঁ, তাহলে তো ওইরকম একটা গাড়ি এসে দিচ্ছে। আমি তো সে কথাই করছি, আমি তো সেজন্যই চাচ্ছি তুমি যে বাড়িতে আছো সেই বাড়িতে আমি চলে যেতে। রে বাস লজ্জা করে মাছ দিছে না নতুন জামাই।
এই তুই এদিক দাঁড়া, হ্যাঁ চারদিকে ওয়াজ করবি, তো কেউ যেন হয় তুই সীমানায় আমাদের দেখতে না পায়, ঠিক আছে? খেয়াল রাখিস, আর কোনো ঝামেলা হলে আমাকে ইশারা করিস কিন্তু। ঠিক আছে। ডলি, আরে বসা চাচা তুমি, আরে কালকে গ্রামের মানুষজন তোমার বিচারের জন্য আমার নির্বাচন করেছে, আর আজকে তুমি আমার বাড়িতে, এটা কোনো কথা হইলো? মানুষের কি চিন্তা করবে? না না অসুবিধা নাই কোনো, মানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তো ওই যে আমার এক চালানে ওখানে দাঁড় করে রেখেছি, মানে কেউ আসলে আমাকে ইশারা করবে, আর কেউ দেখেও নেই, দেখে নেই। আচ্ছা ঠিক আছে। আরে আফসার চাচা আমার হাতের একেবারে 12টা বাজায় দিছে, এই তো আজকেই বান্ধন খুললাম। এ হজা চাচা, তুমি আমার চাচারে চাচা করছো কেন? ও মানে বুঝো না, মানে আফসার চাচা আর আমার বয়স, এই দুজনের বয়সটা 20 স্তর ফারাক, যার জন্য আমি তারে চাচা করে ডাকতেছি। আর তোমার বোন, চাচতো বোন রূপালী, আমার তো ভজা ভাই বলেই ডাকতেছে। আবার তোমার চাচি মানে আমার ওই যে ফজিলা ভাবি, তারে তো আমি চাচি বলেই ডাকতেছি এখন, সেও আমাকে সেভাবে মাইনে নিছে। আর বুঝো না, আমি তো এখন বিয়ে শাদী করি নাই, হ্যাঁ এখন বিয়ে শাদী না করাতে গুঁড়ো গুঁড়ো পোলামে যদি আমাকে চাচা মাচা বলে ডাকে, তাহলে কি আমার বিয়ে হবে? হবে না, এর জন্যই। ওরে বাবা রে বাবা, সম্পর্ক এমন ভাবে বদলায় ফেলছো, তাহলে তো আমারও তোমারে ভাই কওয়া লাগে। হ্যাঁ সে তোমার কৃপা, মানে ইচ্ছা করে ডাকতে পারো, মানে বলবো না আমার একটা মন ভাঙা মসজিদ ভাঙা কিন্তু সমান কথা। অবশ্য গ্রামের যত ইয়াং ছেলে মেয়ে আছে আমাকে কিন্তু ছোট্টু ভাই করেই দেয়, তুমিও ডাকতে পারো। ঠিক আছে, মসজিদ বাংলাম না, হজা ভাই বলেন। যাই হোক, তোমার কাছে যে কারণে আসা, গ্রামের সব লোক তো আমার বিচারের দায়িত্বটা তোমার উপরে দিছে, তো তুমি এখন কি করতে চাও? বজা ভাই, বিচার কি করবো সেটা তো এখন বলা যাবে না, দেই বিচারের দিন কি হয় পরে দেখা যাবে। ওরে ভাই, ও ভাই, তুমি আমাকে বাঁচালে বাঁচাতে পারো, মারলে মারতে পারো, তুমি আমাকে বাঁচাও ভাই। বজায় পাছার পাছার আমি বাঁচাতে পারবো না, তোমাকে আগে কথা দিতে হবে, তুমি আমাকে কথা দিতে হবে, কথা দিতে হবে ভাই। আমি দেখি কি করেছে, না দেখি দেখি বললে হবে না, তোমাকে কথা দিতে হবে, তুমি আমাকে বাঁচাবো ভাই। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। ওরে ভাই, ভাই তুমি নবীজির দেশ সৌদির মাটি পাড়ে আইছো, আমি জানি তুমি কোনো ধুম ধুম করবে না। না 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 না, সবই বুঝলাম ভজা চাচা, থুকু ভজা ভাই, কিন্তু মাইয়াটা কি রে? কোন মাইয়া? ওই যে মাইয়াটা তুমি আনছিলা, যে তোমার হাতে পায়ে ধরে বিয়ের কথা করছিল, সেটা কেডা? হায় খোদা, এগুলো আমি কিচ্ছু জানি না, একেবারে বাতাসের মধ্যে দৌড়ে আসছে, আমার বাতাসের মধ্যে দৌড়ে বেড়ে গেছে, আমি তো দেখতেই পাইনি। মাইয়াটা কিডা ছিল? সত্যি তুমি জানো নাই? ও আল্লাহ, বিশ্বাস করো আমি বললাম তো, আমি এই কি মানে আল্লাহ কি আমি কিছুই জানি না। ঠিক আছে তুমি যাও, আমি দেখি কি করতে পারি। যাবো তো, ঠান্ডা মন নিয়ে যেতে পারবো তো? বজা ভাই কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি আছি না। আচ্ছা দেখো কিন্তু। না আলিরার তোর দেখি না, আমি চারিদিক খালি খেয়াল করতেছি, তোর আসে না।
আমরা যে এখানে কথাবার্তা বলছি এগুলো আবার খেয়াল করছিস না? আরে না দূর, আমি তো চারিদিক দেখতেছি, ওটা তো চারিদিকে ভিতরে বড় বড়, ওটা তো চারিদিকে বাইরে, আমি এদিক সেদিক দেখতেছি। কিছু দেখাস না? না কিচ্ছু দেখিনি। বিউটি ভালো তো তাই তো। কি বেড়া ভাই, মনের আনন্দে মেসওয়াক করতেছেন না? কিরে মুসাফির, তুই হঠাৎ করে আমার বাইরে বাই টাকা শুরু করে দিলি? হ্যাঁ, সেই আশাই তো মির্জাফরগিরি করতে রাজি হয়েছিলাম। আপনি চিন্তা করে দেখেন ভাইরা ভাই, সিরাজদৌল্লার সাথে মির্জাফর যেরকম বেইমানি করেছিল, ঠিক আমার ধর্ম ভাইয়ের সাথে আমি সেরাম বেইমানি করলাম না। তা তোর ধর্ম ভাই কি নবাব সিরাজউদ্দৌলা নাকি? না, ধর্ম ভাই হয়তো সিরাজদৌল্লা না, কিন্তু ইতিহাস তো সাক্ষী আমি তো মির্জাফর হয়ে গেলাম। মীর জাফরের কি শাস্তি হয়েছিল জানিস? ইংরেজরা করেছিল কি, ওই দুই জাহাজের সাথে দুই পা বাঁধতে তারপরে জাহাজ ছাড়ে দিছিল। ইতিহাসে তোকে মতো বেমানের শাস্তি এরম করেই হয়েছে। এই বক্কর ভাই, এই আপনি এগুলি কি কথা করছেন? আমি তো আপনার জন্য এরকম কাজ করতে রাজি হলাম। না সেটা ঠিক আছে, তো তুই যদি আর আমার ফার্দার কোনোদিন বাইরে বাইকে থাকিস তাহলে কিন্তু আমি বাজারে যা করে দেবো। যে বোরকা পরা মহিলা আর কেউ ছিল না, তুই ছিলি। শালিরে আমার হাতে তুলে দেবে কয়ে কাজ উদ্ধার করে এখন চোখ পাল্টি মারল। এগুলি রে কয়েল অরিজিনাল গরুর দালাল। এখন আমি আমার মনের দুঃখ কার কাছে যে কব? একটা ছিল ধর্ম ভাই, তারে যদি আমি কই তাহলে পরে তো আমার পিঠের চামড়া দিয়ে জুতা বানাইয়ে পায়ে দিবানি। শালার গরুর দালাল বক্কর, তোর আমি দেখাচ্ছি দাঁড়া। কইছিলাম কইছিলাম মানে আশেপাশে এইদিকে ওইদিকে ছিলাম। কই, আমি তো দেখলাম না। তা বাজার ঘাট তো কিছু করা লাগে। খাইছে ইমায়েদি বাজারে সুর তুলতে আছে, মুই বাজারে যাবো কেমনে? মোর কি পকেটে টাকা আছে নাকি? মুই এসব বাজার ঝামেলার কারণেই তো লজিং মাস্টার থাকি। এ মাস্টার, কথা বলো না কেন? না মানে মিস ডলি, ঘটনা হয়েছে কি যে মুই তো জীবনে কোনোদিন জন্মের পর থেকে মানে বাজার ঘাটে যাই নাই। তা মুই অত্র এলাকার বাজার ঘাটও তো মুই চিনি না। বাজার চিনো না? মাস্টার, তুমি কি পুরুষ মানুষ? কেন, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে নাকি? না, তোমার দেখে তো সেই রকমই মনে হয়। মাস্টার, আমি বাংলাদেশে জন্ম নিয়ে সৌদি আরবে চলে গেলাম। মানুষ ইংল্যান্ড আমেরিকা চলে যায়, আর তুমি বাংলাদেশের মধ্যে থাইকা অলসপুরের বাজারে যেতে পারবে না? হ্যাঁ, তুমি কেমন পুরুষ মানুষ? শোনেন মিস ডলি, এই যে আপনি যেসব দেশের কথা বলতে আছেন, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, সেই সব দেশের বাজার আর আমাকে বাংলাদেশের অলসপুরের বাজার কি এক? মুই বাজারে যেতে পারবো না, আপনি পারলে আপনি যান। ডলি কি জিনিস সেটা তুমি জানো না মাস্টার, তোমারে বুঝাইতে হবে। ডলি আর আইছিল নাকি? ওর চাচা চাচি তো বাড়িতে নেই, আমাদের এখানে খাইতে কইতে পারতি। সে তো আর বাড়ি একা না, বাড়িতে ওই মুরুখ চোরটাও আইছে। তাই নাকি? থাক, কেউ বাড়িতে থাকলে আর দরকার নেই। কথা শুনিস? একজন শিক্ষিত মানুষের সব সময় ওইরকম করে কথা কবে। কয়ে দেবো নাকি তোর মুরগি তোর বড়ি চুরি করেছে? না, তাহলে তো আবার ওনার পেস্টিজে লেগে যাবে না। তোরা তো বুঝতেছিস না, খালি পার পায়ে যাচ্ছে সেই উজ্জ্বল মাস্টারের জন্য। ডলি কলম খুব ফর্সা হয়েছে। সৌদিতে মরুভূমির মধ্যেই সব সময় গরম হওয়া আবার। ডলিকে আর এমনি ফর্সা মনে করেছ?
ঢাকা টাউনিতে আসলি দাও না মানুষ কিরম ফ্যাকাশে হয়ে যায়। তাই নাকি? তা কবে কেনা, আমি তো আর অত শত বুঝিনি। এই গেছিলি কোন জায়গা? গেছিলাম কোথাও মানে? আমি তো কেবল বাড়িতে বেরোচ্ছি। ও মা, মা দেখছো তোমার মেয়ে কিরম করতেছে? সারাক্ষণ দুলাভাইয়ের উপর অত্যাচার করতে করতে এখন আমার উপর শুরু করেছে। মা শুনলে তোমার মেয়েকে কলো? এই আমি কখন আমার স্বামীর পরে নির্যাতন করলাম? এই থামবি তোরা, সবসময় খালি ঝগড়া আর ঝগড়া। মা তোমাকে আমি কয়ে দিচ্ছি, ওরে শাসন করো, তা না হলে কিন্তু তোমার পস্তাতে হবে। তোরা দুটোই হয়েছিস পাগল। আচ্ছা ওই বক্কর ভাই, কিছু জিনিস শেখাই, যেহেতু এই গভীর নিশীথে বইসেই আছি না। এই অন্ধকার রাত্রি, আর ইংরাজি হইলে মানে ডার্ক নাইট। হ্যাঁ, নাইট মানে রাত্রি, ডার্ক মানে অন্ধকার। আর এই অন্ধকার রাত্রিতে যদি আকাশের মধ্যে যদি একটা মানে চন্দ্র ওঠে, মানে চাঁদ ওঠে, এক ফালি চাঁদ, এই চাঁদের ইংরাজি হইল মুন। আর তারপর কিছু কিছু এই ফুটি ফুটি কিছু উজ্জ্বল কিছু জিনিস আকাশের মধ্যে দেখা যায়, তারার পাশাপাশি চারপাশে সারা আকাশে, হ্যার নাম হইলো তারা। তারার ইংরাজি হইলো স্টার। স্টার। ও তাহলে আকাশের মিটি মিটি তারার সাথে কইমু কথা নাইবা তুমি এলে, এটা কি গো? হ্যাঁ, আমার কাছে অত্যন্ত সহজ, কিন্তু যদি তোমারে বোঝাইতে যাই তোমার জন্য অনেক ভারী হয়ে যাবে আর কি, ওজনদারি হয়ে যাবে। কারণ প্রথমে একটু ছোট ছোট শব্দ মানে ইংরেজি শব্দ শিখতে হইবে, তারপর হচ্ছে এই বাক্য যেটা সেন্টেন্স আর কি, লম্বা লম্বা মানে এইগুলা পরে আর কি বুঝতে হইবে। বাক্যটা কি? বাক্য মানে হইলো যে এই যে শব্দ আলাদা আলাদা শেখাইতেছি আর কি, ওয়ার্ড যেটাকে বলে আর কি। এই যে আকাশ, চন্দ্র, তারা, এগুলো হলো এক একটা শব্দ। কিন্তু আমরা যদি বলি যে আকাশে চন্দ্র আছে, তাইলে সেটা একটা মানে বাক্য। এই বিলের বাচ্চা এলো কোথা থেকে? ভয় পেয়ে গেছিলাম। ওদের বাড়ির বিলাই নাকি এবার? হইতে পারে। এই যা, আচ্ছা কও দি, আকাশে চন্দ্র আছে? আকাশে দেয়ার ইজ এ মুন ইন দ্য স্কাই। ও যাক বাদ দাও। আচ্ছা শোনো মাস্টার, অনেকদিন তো অভিযানে যাই না, চল আজকে অভিযান করে আসি। এই একটা ঠিক কথা বলছো। ঘটনা হইলো যে আমিও বাড়িতে একা একা থাকি, খাওয়া দাওয়ার খুব সমস্যা। বিলাই যা, তা কাম করতে পারি মোরা, ওই সিরুর বাড়ি যাইতে পারি। কারণ ওগো বাড়িতে এখন একটা মুরগি অবশিষ্ট আছে, ওইটা চুরি করে লইলাম। আচ্ছা কও দি, আকাশে চন্দ্র আছে? আকাশে দেয়ার ইজ এ মুন ইন দ্য স্কাই। ও যাক বাদ দাও। আচ্ছা শোনো মাস্টার, অনেকদিন তো অভিযানে যাই না, চল আজকে অভিযান করে আসি। এই একটা ঠিক কথা বলছো। ঘটনা হইলো যে আমিও বাড়িতে একা একা থাকি, খাওয়া দাওয়ার খুব সমস্যা। বিলাই যা, তা কাম করতে পারি মোরা, ওই সিরুর বাড়ি যাইতে পারি। কারণ ওগো বাড়িতে এখন একটা মুরগি অবশিষ্ট আছে, ওইটা চুরি করে লইলাম। না, সিরুর বাড়ি যাওয়া যাবে না, সিরুর বোন জামাই থাকে না, ধরা পড়লে মান ইজ্জত কিছু থাকবেন না। তার সাথে কাম করি চলো, বোঝার কাছে ডাব পেরে নিয়ে চলো। না ভাই, মুই এই ডাব পাড়ার মধ্যে নাই। তুমি তো জীবনে কোনোদিন ডাব গাছে ওঠো নাই। ডাব গাছতলা নিয়ে গিয়ে মরে কইবা যে ওঠো, আমি আর পারবো না ভাই, আমি ডাব গাছ উঠতে পারবো না। ডাব চুরির মধ্যে মুই নাই। কে উঠলে সমস্যা কি? আছে, সমস্যা আছে। ভজা তোর বাড়িতে একলা ঘুমায় না, তাই না? তার ক্যাটার ম্যাটার আছে না। মোরা যদি চুরি করতে যাই ধরা খেয়ে যাই, তাহলে কি হইবে? ভজার বিচারের আগে ভজা আমাকে বিচার করবে, বুঝছো? আরে দূর, তুমি হলো শিক্ষিত মানুষ, বুক ভরা সাহস থাকবে তা না। শিক্ষিত মানুষ বইলেই তো ভয় করি। প্রেস্টিজ, প্রেস্টিজ মানে সম্মানের ভয় করি, বুঝছো? তোমার এই পেস্টিস পেস্টিস করে আমাকে কত ক্ষতি হয়েছে জানো? শেষ পর্যন্ত বাজারে অপারেশন তো আমার একলাই করতে হয়েছে। কও কি? তার মানে বোরকা পরে কি তুমি ঘরে ঢুকছিলে নাকি?
আমি না গেলেও আমার মনোনীত প্রতিনিধি গেছিল। তোমারে কতদিন টেলাইলাম, তুমি তো পেস্টিস করে একেবারে সটকে বললা। না, বিষয়টা হইলো কি যে কাজটা তো আসলে মুই নিজে হাতে করতে চাইছিলাম, কিন্তু ওই যে হঠাৎ করে মোর মায়ে অসুস্থ হয়ে পড়লো না, কিন্তু তুমি আবার ওই প্রতিনিধি কই পাইলা? ভাইডি, তুমি শিক্ষিত লিও, বয়স কিন্তু তোমার চেয়ে আমার 2 দিন হলেও বেশি। খালি টোপ দিতে হবে, বুঝছো? টোপ টোপ। ইয়ে বুঝলাম, কিন্তু মানুষটা কেডা? সেটা তো কথা হবে না। বুঝলি, তুমি আমার সাথে লুকোচুরি খেলো না? আচ্ছা ঠিক আছে, না শুনে ছাড়বা না, না? তোমারে কই না কিন্তু কবে মকবুল। কাকি হয়তো আধুনিক মির্জাপুর নামের আগে ম আছে না, মকবুল মির্জাপুর। বক্কর ভাই, তোমার তো সালাম করতে হয়, বুঝছো? সালাম করতে হয়। আরে করো কি তুমি যে একটা কাম করছো, সালাম না করলে অন্যায় হয়ে যাবে, বুঝছো? আর কতক্ষণে মুড়ি চিড়া খেতে হবে? হ্যাঁ, বাড়িতে তো কোনো বাজারও নাই। আমরা মাস্টাররে কইলাম বাজার করে আনতে, তা সে রাজি হলো না। তুমি পুরুষ মানুষ যেখানে সেখানে খাইতে পারো, হোটেলে মোটেলে যে বসে ভাত খাইতেছো, আর আমার দাঁড়া, আজকে রাত্রে মাস্টারে একটা 12টা বাজাইতে হবে। তোর একটু দাঁড়া তো। এই ভয় পাইছে রে, ভয় পাইছে, এই মাস্টার শালা ভয় পাইছে। এই শালা, কি রে তোর কোদাল কই? তোর বাড়িতে না কোদাল আছে? ভজা ভাই, মানে মানে বুঝতে না পাইরে মই সেদিন একটা কেটে ফেলাইছি, মোরে মাফ করে দেন, আমার হাত ধরি। আচ্ছা এই এই তুই আর এত বড় সাহস? এই এই বেটা, ওরা কারা? ওরার মধ্যে তুই নাই? না ভাই, আমি নাই। তুমি নাই মানে? তোমরা কোথায় কোথায় ষড়যন্ত্র করো, কোথায় কোথায় উপস্থিত থাকো, কার কার সাথে মিটিং করো, এগুলো সব আমার নলেজে আছে। বড় ভাই, বিশ্বাস করেন, মোর কোনো দোষ নাই। কোনো দোষ নাই আলেক। এই আমার রান্না খান দেশাই দেব নাকি সালে বা বসাই? হ্যাঁ, কোন ধরনের কথা কোন রাম দাও? হ্যাঁ, এই তুই কি ভাবিস? এই হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একেবারে কলমা টলমা পড়ি রে, মনে মনে পর 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 দে রামদা দে। ভাইজান, ভাইজান, আমি আপনার পায়ে ধরি, আপনি আমারে মাফ করে দেন। এই তোমার কাছে ছবি আছে নাকি? মোবাইলের ছবি দে, মোবাইল ছবি তোল, ছবি তোল, ছবি তোল। আপনি আমারে মাফ করে দেন। এই যা শালা, এই যা এই কই কই ছবি দেন, ছবি দেন। দৌড়া 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 শালা, দেখ কিভাবে দৌড়াচ্ছে, দেখ। লিডার, এইটা পারফেক্ট হইছে, এর লাগেই তো আপনারা বড় লিডার কই। এই দেখেন, এবার শোন, এই ছবি কালকে সকালবেলা এই গ্রামের জনগণরে ধরে 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 দেখাবি যে উজ্জ্বল মাস্টার বজা মেম্বারের বুঝছিস তো? আপনি কোনো টেনশন লিয়েন না, জাগো জাগো মোবাইলে ব্লুটুথ আছে, দিয়া দিমু পারলে। করা হয়েছে রে, এটাই ওই যে আকাশে বাতাসে কিভাবে দিয়ে দেওয়া জানে রে। এইটা ইন্টারনেটে দিয়ে দিলে যাবো, দরকার নাই কার, 10 জনের দিলে 100 জন কাভার হয়ে যাবো। চল এবার এইদিকে যাওয়ার দরকার নেই, চল এইদিকেই যা। আবে তুই আগে যা, তোর কাছে মাল তো, আগে যা আগে যা আগে যা। খুব সুন্দর, এই একটা বিষয়ে তোর উপর আমি খুশি হয়ে গেলাম। জব্বর ছবি দেখেন দেখেন, সুন্দর। উজ্জ্বল মাস্টার ক্যাম্পে পাও ধরে মাপ চাইতে আছে, আলায় মনে হয় পূর্ব জন্মে খালি মানুষের পাও ধরে মাপ চাইল। বড় বড় কথা কয়, এটা এখন বড় ডকুমেন্ট, আমাকে বিপদে কামে লাগবো। আবার কয়, ঠিক আছে।
ওকে যত্ন করে রেখে দেবো। যত্ন করে রাখবি না, কালকার সকালে পুরা সবার মোবাইলে মোবাইলে দিয়ে দিবার পারস, মোবাইল জাগো নাই অগরে দেখাই দিবি ছবিটা। সবাই দেখাই দেবো, একবারে ঘরে ঘরে গিয়ে দেখাই দেবো, কারণ সবার আছে তো আমার খাতির আছে তো, বুঝেন নাই? ঠিক আছে। ইস চল মাস্টার, এইবার তুমি ক্যাম্পে ছাড়া পাইবা। তুমি নাকি প্রতিবাদী যুবক। বাহ, মিস ডলি তো খুব দায়িত্বপরায়ণ, বাড়ি থেকেও নাই, ঘর দুয়ারে তালা চাবি দিয়ে রাখছে, ভালো, গুড, ভেরি গুড। মিস ডলি, মিস ডলি, ঘুমাইছেন আপনি? কি উজ্জ্বল মাস্টার না অন্ধকার মাস্টার? কি ডাকতেছো কেন? মোর ঘরের চাবিটা দেন। চাবি তো দেওয়া যাবে না। কেন? এই কোন ধরনের কথা? মোরে ঘরে ঢুকতে হইবে না? একই আপনাদের গ্রিলের মধ্যে তালা দিয়ে রাখছেন, চাবি দেন। শোনেন, দিনের বেলা আপনি ছিলেন ভালো কথা, কিন্তু এখন তো রাইত, তাই না? একজন ইয়াং ছেলে আর একজন ইয়াং মেয়ে একই বাড়িতে থাকবো, গ্রামের মানুষ কথা রটাইতে পারে। যাক, আপনি রাত্রিবেলা অন্য জায়গায় থাকার ম্যানেজ করে নিয়ে। এইটা আপনি কি বলতে আছেন মিস ডলি? আপনি থাকবেন আপনার ঘরে আর মুই থাকবো মোর ঘরে। আপনার ঘরে তুমি আক্রমণ করতে আমো না, অসুবিধা কি? চাবি দেন। মাস্টার, মানুষের কথা কওয়ার সময় তো এত কিছু বিচার করবে না। আশ্চর্য ব্যাপার, আপনি সময় মতো এই কথাটা বলতেন, তাইলে পরে আমি বাড়ি চলে যেতাম। কিন্তু এত রাই তুমি বাস পামু কই, ভ্যান পামু কই, আর মুই কই যামু? বাড়ি যাওয়ার দরকার কি? আপনি এখানেই থাকেন, অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে নেন। হ্যাঁ, অলসপুরে 5 স্টার হোটেল আছে, যে সেইখানে গিয়ে মুই উঠবো। আপনি ফাজলামি করার জায়গা পান না, তাই না? সারাদিন আপনি খেজুর মেজুর খাওয়িয়ে মিষ্টি মিষ্টি কথা কইয়ে এখন ঘরে তালা চাবি মাইরে রাখছেন, এটা কোন ধরনের কথা? চাবি দেন। মাস্টার, বেশি ক্যাকা করো না। সারা রাত ফেরাই করে আসছি, সারাদিন জার্নি করে আমি এখন বাড়িতে আসছি, ঘুমাবো। যাও, জেনে ইচ্ছা ঘুমাও গিয়া। ফাজিল কোথাকার। এই মিস ডলি, এই কোন ধরনের কথা? মুই কেন খাড়ায় থাকবো নাকি উঠানের মধ্যে? আরে অদ্ভুত ব্যাপার, চিন্তা করে দাও তো। এই তালামালা কিন্তু ভেঙে ফেলামু, কিন্তু মুই মোর রাগ হইলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়, বুঝছেন? মুই আনকি চাঁদের আলো খামু উঠানের মধ্যে শুয়ে শুয়ে? এমনি অন্ধকারের মধ্যে মুই ডরাই। খোদারে খোদা, আমি কি করবো? মুই কই যামু? রাস্তাঘাটে কুত্তা বিলাই কোন জায়গাতে ঘেউ করে ওঠে, এমনি মোর ডর করে। এই মিস ডলি, এই আপনি কথা শুনেন না? আপনি ঠসা নাকি? এই যে শুনেন, ফাজিল মহিলা এই একটা ঝামেলা শুরু করছে প্রথম দিন। এই বাড়িতে এতদিন ধরে আছি, কোনো ঝামেলা তো হয় না মোর? মোর চরিত্র নাই, মোর ভয় নাই? এত রাইতে কই যামু? খোদা, কি বিপদে পড়লাম। মাস্টার, মাস্টার, হ্যাঁ কি হলো? তুমি কেউ নিলা? জলজান্ত মানুষ দাঁড়ায় আছে, তোমার কোনো খোঁজ খবর নেই, এ কি কথা বলছো? না, এমনি একটু মই উদাসীন হয়েছিলাম আর কি, অন্য একটা ভাবনা ভাবতে আছিলাম আর কি। রাত্রি করে তুমি এখানে কি করছো? হ্যাঁ, কোনো সমস্যা? কই না তো, কোনো সমস্যা না। ওই হ্যাঁ সমস্যা, ওই ঘটনা হয়েছে কি যে ওই বাড়িতে কারেন্ট নাই, মানে মুই হাতাইতে হাতাইতে একটু রাস্তার মধ্যে আইলাম যে একটু আলো বাতাস খাই আর কি। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, প্রচন্ড গরম। আর কারেন্টের কথা খালি খবরে দেখতেছি কারেন্ট খালি মেগাওয়াট বাড়তেছে, মেগাওয়াট বাড়তেছে। সেই যে বাতি গেছে, আর তো কোনো খোঁজ খবর নেই। আচ্ছা মাস্টার, আমার একটা সমস্যা চলতেছে, তোমার কি আমি একটা কোশ্চেন করতে পারি? সমস্যা? প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। ওই যে ইন্টারনেট নাকি জানে বলে, ইন্টারনেট, ইন্টারনেট, হ্যাঁ, সেটার মাধ্যমে নাকি প্রেম ভালোবাসা হয়, সেটা কিভাবে তুমি কি জানো? হইবে না কেন? কিন্তু ঘটনা হইলো কি যে তোমার মতো চায়ের দোকানদার, তারপর আমার মতো লজিং মাস্টার, এগো হইবে না। ও আচ্ছা,
তাহলে পরে আমার মতো চার দোকানদার আর তোমার মতো লজিং মাস্টার সেখানে অ্যাটেন্ড করতে পারবে না। বুঝতে পারছি শ্রেণী ভেদাভেদ আছে, তাই না? না না, এইখানে কোনো শ্রেণী ভেদাভেদ নাই, কিন্তু ঘটনা হইলো যে তুমি যারা ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র পাঠাইবা তার ধারে তো ইন্টারনেট থাকতে হইবে নাকি? আর একটু বুঝাই কদিন মাস্টার। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার বিষয়টা আমি বোঝাই কই। মোরা যেমন কাগজে কলমে চিঠিপত্র লিখি, এই ইন্টারনেটের মাধ্যমে তোমার চিঠিপত্র লেখা হইলো কম্পিউটারের ভেতর দিয়ে। কম্পিউটারের ভেতর দিয়ে লেখলে পরে সেইটা আবার আর এক ইন্টারনেট, মনে করো যে সেইটা হলো একটা স্টেশন, সেখানে গিয়া এই চিঠিটা ওইখানে পৌঁছায়, বুঝছো? ও বুঝতে পারছি, মেল ট্রেন যেটা দ্রুত যায়। ওরে খোদা, মেল ট্রেন তো জোরে যায়, এই ঠিক আছে, কিন্তু ট্রেনটা খারাইবে কোন জায়গায় গিয়ে? সেইখানে তো একটা স্টেশন লাগবে, তাই না? তাহলে পরে তো আমাদের গ্রামে ইন্টারনেট খুবই একটা কঠিন বিষয়, তাই না? কঠিন বিষয় মানে? এই কোন ধরনের কথা কও? ওরে খোদা, তোমাকে গ্রামে তো কারো হাতে এখন পর্যন্ত ঠিক মতো মোবাইল ফোনই পৌঁছায় নাই, তুমি আইছো ইন্টারনেটের দরবার লইয়ে। বাহ! আচ্ছা মাস্টার, ধরো ইন্টারনেটের মাধ্যমে কারো হৃদয়ের নাম খোদাই করে লিখে দেওয়া যায়, সেরকম কিছু কি আছে? এই মেয়ে, তুমি বোকা নাকি? মুই এতক্ষণ বইরে তোমারে কি কইলাম? কথা কইতে কইতে তোমারে বোঝাইতে বোঝাইতে মোর জিহ্বা ব্যথা হয়ে গেছে, আর তুমি কি বুঝলা? বুঝতে পারছি মাস্টার, আমি বুঝতে পারছি মাস্টার, আমি যাই। কি কি কই না যাও? না না, একটু সমস্যা আছে। এই কি ঘটনা কি? পাগল ছাগল যে কত রকম আছে দুনিয়ায়, খোদা মোরে বাঁচাও, এগো সঙ্গ মোরে ত্যাগ করাও। কিন্তু মুই রাইতে ঘুমামু কই? জঙ্গলের মধ্যেও তো আবার ভয় লাগে, ঘুটঘুটে অন্ধকার সামনে। মাস্টার তাইলে তালা ভাঙে নাই। মাস্টার আমার সাথে ফাইজদামি করো না, তুমি বাজারে যে গেল না তার শাস্তি এইবার বুঝবা। আমার হইতেছে কি বিদেশি ব্রেন, আমার সাথে কি তুমি পারবা? কত বড় হারামজাদা সিটারি করেছে আমার সঙ্গে। হারামজাদা ঘরের মধ্যে গিরিঙ্গি শুরু করেছে। হারামজাদা আমার করছে কি, আপনার নাম আনারসের হৃদয়ে খোদাই করে লেখা হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, প্রয়োজন হলে আনারসির বোন মা সবার মন আমি নরম করে দেবো না। দেখবেন এই খেলা এমন খেলা খেলবো না, সেজন্য হারামজাদা আমার কাছ থেকে টাকা নেলো। টাকা নিয়ে এলো তো নিয়ে এলো, হারামজাদা আমার স্বপ্ন দেখালে তুই কিসের জন্যে? তোর কে একদিন আমার কে? সাজুর বাচ্চা সিটার কমকে সাজু। আরে কি আলামত মিয়া ভাই, এরকম বাঘের মতো চিল্লাইতেছেন গেলে আপনার জন্য তো আরেকটু লিবি আব্রু হয়ে চলে যেতাম। টাকা দে। পকেট মারার বিষয়টা আবার টেট টুর পাইলো নাকি? না তা কেমতে হয়, ধরা তো খাই নাই কা। এই সুপার আসিস কেন? তুই আমার টাকা দে। মিয়া ভাই আল্লাহর কসম ইমানে কইতাছি, আমি পকেট মারি নাই কা, আমি জীবনে আপনার পকেটেই হাত দেই নাই কা। এ হারামজাদা, তুই আমার পকেট মারিছিস, তোর কি টাকা হয়েছে? তোর যে আমি 2000 টাকা দিয়েছি সেই টাকা তুই আমার ফেরত দে। আরে মিয়া ভাই, আপনি উল্টা পাল্টা কি সব কইতাছেন? আপনি বুঝেন নাই যে সব লোক মনে করেন যে আপনার আর আনারসের এটা পছন্দ করে না, এরা আপনারে উল্টা পাল্টা বুঝাইতেছে। এই হারামজাদা, আনারসের সঙ্গে আমার কানেকশন আছে, তোর কি টাকা হয়েছে? তুই আগে আমার টাকা বাইর কর, টাকা বাইর কর। কাইলা তো তুই তো কারি শুরু করছিস। কি এলো? এরপর আবার মাইর ধরবে নাকি? কথা শুনতে পারতেছিস রে? বোনের আপন স্বামী বলে তোরা এতক্ষণ আমি স্যাক্রিফাইস করতেছি। টাকা বের কর গোষ্ঠী, কিন্তু তা নালে পরে কিন্তু তোর খবর আছে। টাকা বের কর। আপনি তো সব বিষয় বুঝা ফেলেছেন মিয়া ভাই। আল্লাহ দোহাই মিয়া ভাই, আপনি যদি আমারে মাফ না করেন তাহলে দুনিয়ার মধ্যে আমার আছে কথা। আমি কিন্তু চাইলে আপনাকে 2 পা ধরবার পরে খালি মাফ করছেন কিনা কোন মিয়া ভাই? ওরে আল্লাহ, দেখো তুমি আমার আত্মীয় মানুষ, তোমার সঙ্গে বেশি কথা কইতে চাইলে তুমি আমার টাকা দিয়ে দাও প্লিজ। আমি তো মনে করেন যে সেই টাকা দিয়ে জামা কাপড় বানাই ফেলেছি। কি
কি করেছিস? না আপনার বই হে আমারে জিগালো টেকা পাই আমি কইছি মিয়া ভাই দিচ্ছে জামা কাপড় বানাইবার লাইগা আপনার বোন কইলো কি জানে আব্বা জান আমার এখন যা যা করতো সব নাকি এখন আপনিই করতেছেন বলেন আব্বা জান থাকলে কি আমার জামা কাপড় বানাই দিত না রাতের বেলা কষ্ট করে মগর লুঙ্গি পরে ঘুমাই আর আপনি মনে করেন নাইটি পরে ঘুমান আব্বা থাকলে তো সব বানাই দিত না কোন